আচ্ছা, আজকে আমরা টপোলজির একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কানেক্টেডনেস অ্যান্ড কম্প্যাক্টনেস। খুব ইম্পর্টেন্ট দুটো পার্টি। এই কানেক্টেডনেস অ্যান্ড কম্প্যাক্টনেস, এই বিষয়টা কিন্তু ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রেও ছিল এবং টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রেও তার ডেফিনেশনটাতে কোনো রকম পরিবর্তন নেই। যা কানেক্টেডনেসের ডেফিনেশন ছিল ম্যাট্রিক্স স্পেসে, টপোলজিক্যাল স্পেসেও সেম। আর কম্প্যাক্ট এই সেটটা তো তোমরা অ্যানালিসিসেও পড়েছো, ম্যাট্রিক্স স্পেসেও পড়েছো এবং টপোলজিক্যাল স্পেসেও পড়তে হবে, কিন্তু জিনিসপত্রগুলো একই। খালি টপোলজিক্যাল স্পেসে আমরা কি, যারা টপোলজিতে থাকে সেই সমস্ত সেটগুলো ওপেন সেট হয় এবং সেই ডেফিনিশন ওপেন সেটটাকে কাজে লাগিয়ে আমরা সবকিছুকে ডিফাইন করব। তো কানেক্টেডনেস আর কম্প্যাক্টনেস এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এবং এর যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলো তিনটে মেন থিওরেম আছে। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, তোমরা এর আগেও পড়েছো, আমি করাবো, চিন্তা নেই। ম্যাক্সিমাম ভ্যালু থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম হচ্ছে মাঝখানে, কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে এরকম যে কোনো একটা ভ্যালু যদি থাকে এ আর বি এর মধ্যে, ধরো ক্লোজ এ বি ইন্টারভ্যালের মধ্যে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এ বির মধ্যে যদি, বা এফ এ আর এফ বির মধ্যে যদি কোনো একটা ভ্যালু থাকে মিউ, তাহলে এরকম একটা সি পাওয়া যাবে, যাতে করে এফ সি ইজ ইকুয়াল টু মিউ হবে, সিটা হচ্ছে ক্লোজ এ বির মধ্যে। এই হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, মাঝখানে একটা পয়েন্ট পাওয়া যাবে। আর ম্যাক্সিমাম ভ্যালু থিওরেম কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার হ্যাঁ সুপ্রিমাম আর ম্যাক্সিমামটা সেম হয়ে যাবে যদি কন্টিনিউটিটা ক্লোজ আর বাউন্ডেড ইন্টারভাল হয়, ক্লোজড এ বির মধ্যে হয়। তো এই সমস্ত জিনিসপত্রগুলো, বা ইউনিফর্ম কন্টিনিউটি, কোনো একটা ফাংশন যদি ক্লোজড এ বির মধ্যে কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। তাহলে এই যে থিওরেমগুলো, এই থিওরেমগুলো আমরা প্রমাণ করবো এই চ্যাপ্টারেই। কিন্তু কানেক্টেড আর কম্প্যাক্টনেস হওয়ার ফলে কোনো একটা ফাংশন যদি কানেক্টেড স্পেসে বা কম্প্যাক্ট স্পেসে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এই সমস্ত থিওরেমের স্টেটমেন্টগুলো ট্রু হয়। কানেক্টেডের জন্য কিছুগুলো হয়, কম্প্যাক্টের জন্য কিছুগুলো হয়। যাই হোক, তো ওগুলো পরে আসছি। আপাতত ফার্স্ট যেটা শুরু করবো সেটা হচ্ছে কানেক্টেড স্পেস। কিন্তু কানেক্টেড স্পেস যাওয়ার আগে আমরা হ্যাঁ সেপারেশন এই সম্পর্কে একটু জানতে হবে। সেপারেশন, ধরো ডেফিনেশন, কানেক্টেড স্পেসেস বা স্পেস দিচ্ছি। আচ্ছা, ধরো এক্স হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস। কোনো একটা টপোলজি টাওয়ার রেসপেক্টে সেটাকে আমি উজ্জ্ব রাখছি। এই জিনিসগুলো খুব সোজা এবং ইন্টারেস্টিং, পড়তে খুব একটা অসুবিধা হবে না। ক্যাপিটাল এক্স এটা হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস, কোন একটা টপোলজি টাওয়ার রেসপেক্টে ধরে নাও। কানেক্টেড আর সেপারেশন এই দুটো জিনিস হচ্ছে একে অপরের উল্টো। কেউ যদি সেপারেটেড হয় তাহলে সে কানেক্টেড না, আর কেউ যদি কানেক্টেড হয় তাহলে সে সেপারেটেড না। তাহলে সবার প্রথমে সেপারেশন এই বিষয়টা কি বলছি। আচ্ছা, সেপারেবল আলাদা আর সেপারেটেড আলাদা, এটা কিন্তু সেপারেশন বা সেপারেটেড স্পেস পড়ছি, আর সেপারেবল ওটা আলাদা। কিন্তু সেপারেবল তার একটা কাউন্টেবল সাবসেট থাকবে যেটা ডেন্স হবে, ওটা আলাদা জিনিস। এ সেপারেশন অফ এক্স, তাহলে কোনো একটা স্পেস তার সেপারেশন করা দুটো সেট বা একটা পেয়ার অফ ধরো এ পেয়ার, নাম দিয়ে দিই আগেই, ইউ আর ভি। তাহলে একটা সেপারেশন ক্যাপিটাল এক্স এর উপর, সেটা কি বলছে, এরকম একটা পেয়ার পাওয়া যাবে কি, ইউ আর ভি। কিসের পেয়ার পাওয়া যাবে? অফ ডিসজয়েন্ট, তার তাদের ইন্টারসেকশনটা ফাই হবে। নন এমটি, যাতে অন্তত ইউ আর ভি এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকে। আর ইউ আর ভি প্রত্যেকটাকেই ওপেন সাবসেট হতে হবে। কার সাবসেট হতে হবে? এক্স। সাজ দ্যাট, যাতে করে তাদের ইউনিয়নটা ক্যাপিটাল এক্স হয়। ইউ আর ভি এর ইউনিয়ন, ঠিক আছে, এটা যাতে ক্যাপিটাল এক্স হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে জিনিসটা বললাম, যা যা কন্ডিশন স্যাটিসফাই করলো, সেটা কিন্তু একটা ক্যাপিটাল এক্স কে সেপারেট করার চেষ্টা করলো। কিরকম ব্যাপার? তাহলে সেপারেশন কি, তাহলে একটা স্পেসকে সেপারেশন বা একটা স্পেসের সেপারেশন আর কিছুই না, এরকম দুটো, একটা পেয়ার অফ দুটো ওপেন সাবসেট পাবো। তাহলে ইউ আর ভি কি হতে হবে? তাহলে সেপারেশন হচ্ছে, আমি পরে আরেকবার লিখে দিচ্ছি, ইউ আর ভি কে ওপেন সাবসেট হতে হবে ক্যাপিটাল এক্স এর, ইউ আর ভি কে নন এমটি হতে হবে, ইউ আর ভি এর ইন্টারসেকশন কে ফাই হতে হবে, আবার এক্স কে ইউ আর ভি এর ইউনিয়ন হতে হবে। এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো ইউ আর ভি এক্স কে সেপারেট করেছে বা এক্স এর একটা সেপারেশন হয়েছে। আর কোন একটা স্পেসকে কানেক্টেড কখন বলবো? দ্য স্পেস X is said to be connected, কোনো একটা স্পেসকে আমরা কানেক্টেড কখন বলতে পারবো? যদি এরকম কোনো সেপারেশন না পাওয়া যায়, ইফ দেয়ার এক্সিস্ট, বা দেয়ার ডাজ নট এক্সিস্ট, ইফ
there does not exist a separation অন ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্স এর উপর যদি কোনো সেপারেশন না পাওয়া যায় তাহলে সেই স্পেসটাকে বলবো কানেক্টেড, আর যদি সেপারেশন পাওয়া যায় তাহলে বলবো নট কানেক্টেড, কানেক্টেড হচ্ছে না। তাহলে কানেক্টেড হওয়ার জন্য সেপারেশন থাকা চলবে না। আর সেপারেশন হতে গেলে কি হতে হয়, তাহলে সেপারেশন মানে কি বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে যদি আমি বলে দিই যে ইউ আর ভি, যদি আমি বলে দিই সাপোজ ক্যাপিটাল এক্স ইজ সেপারেটেড, ক্যাপিটাল এক্স সেপারেটেড মানে এক্স এর উপর সেপারেশন হয়েছে, তাহলে মাথায় রাখতে হবে দেন 1 নম্বর এরকম দুটো দেয়ার এক্সিস্ট, হ্যাঁ দুটো সাবসেট এক্সিস্ট করতে হবে। আচ্ছা, দেন দেয়ার এক্সিস্ট টু সাবসেটস, হ্যাঁ নাম দিচ্ছি ইউ ভি অফ এক্স এক্সিস্ট করতে হবে সাচ দ্যাট, যাতে করে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। 1 নম্বর, যদি সেপারেশন হয় বা সেপারেটেড যদি হয় ক্যাপিটাল এক্সটা, তাহলে ইউ আর ভি এরকম দুটো সাবসেট তৈরি করতে হবে বা সাবসেট পেতে হবে, যাতে করে 1 নম্বর হচ্ছে সাবসেট গুলো যাতে নন এমটি হয়। ইউ অ্যান্ড ভি আর নন এমটি, এটা কিন্তু প্রথম, নন এমটি হতেই হবে, হ্যাঁ এমটি হলে কিন্তু হবে না। 1 নম্বর হচ্ছে নন এমটি হতে হবে। 2 নম্বর কি হতে হবে, ইউ আর ভি দুটোকেই ওপেন হতে হবে, আর বোথ ওপেন, ক্লিয়ার। 3 নম্বর কি হতে হবে, ইউ আর ভি এর ইন্টারসেকশন পাই হতে হবে। আর 4 নম্বর কি হতে হবে, ইউ আর ভি এর ইন্টারসেকশন ক্যাপিটাল এক্স হতে হবে। এই 4খানা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে ক্যাপিটাল এক্সটা সেপারেটেড হয়েছে। আর যদি ক্যাপিটাল এক্সটা সেপারেটেড হয়ে যায় তাহলে তারা কানেক্টেড না, আর যদি সেপারেটেড না হয় তার মানে এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই না করে বা এর মধ্যে কোনোটা যদি স্যাটিসফাই, কোনো একটা যদি স্যাটিসফাই না করে, দেখো সেপারেটেড হতে গেলে সবগুলোকে স্যাটিসফাই করতে হবে, 1 2 3 4, তাহলে 4টে যদি স্যাটিসফাই করে যায় তাহলে সেপারেটেড। আর যদি একটা না করে এর মধ্যে যে কোনো একটা, তাহলেই সেপারেটেড না, আর সেপারেটেড না হলেই কানেক্টেড। ক্লিয়ার, বুঝতে পারা গেছে? আচ্ছা, মনে রাখতে হবে কানেক্টেডনেস এই প্রপার্টিটা হচ্ছে একটা টপোলজিক্যাল প্রপার্টি, হ্যাঁ। কেন? কারণ যে কোনো প্রপার্টি টপোলজিক্যাল প্রপার্টি হবে। টপোলজি কি, টপোলজি হচ্ছে ওপেন সেটকে ডিফাইন করে। তাহলে যেই সমস্ত ডেফিনেশনের ক্ষেত্রে বা যেই সমস্ত প্রপার্টির ক্ষেত্রে ওপেন সেটের, হ্যাঁ ওপেন সেট দিয়ে যেই সমস্ত প্রপার্টিকে ডিফাইন করা হয়, যা যেই সমস্ত প্রপার্টির সঙ্গে ওপেন সেট বা ওপেন সেট রিলেটেড যেই সমস্ত প্রপার্টি আছে তারা কিন্তু সবসময় টপোলজিক্যাল প্রপার্টি হয়। যেমন কানেক্টেড সেট, দেখো কানেক্টেড সেট মানে কি, কানেক্টেড মানে যারা সেপারেটেড না, আর সেপারেটেড না মানে দেখো, হ্যাঁ সেপারেটেড না মানে এই যে এই সমস্ত ওপেন সেট, যে দেখো ইউ ভি ওপেন, তাহলে এই ওপেন সেটের কিন্তু এখানে মানে উল্লেখ করা হয়েছে। তাহলে যেই সমস্ত ক্ষেত্রে ওপেন সেটের কথা উল্লেখ করা হবে তার মানে কি ইউ আর ভি ওপেন সেট মানে ইউ আর ভি টপোলজিতে আছে, তাহলে এই টপোলজিক্যাল প্রপার্টি কিন্তু তখন হয়ে যাবে সেই সমস্ত প্রপার্টি গুলো। ঠিক আছে, তাহলে কানেক্টেডনেস এটা মনে রাখবে ইজ অবভিয়াসলি, অবভিয়াসলি লেখার দরকার নেই, ইজ এ টপোলজিক্যাল প্রপার্টি। ঠিক আছে, এটা একটা কিন্তু টপোলজিক্যাল প্রপার্টি হবে। ঠিক আছে, আচ্ছা কেন এটা টপোলজিক্যাল প্রপার্টি হবে, কারণ কানেক্টেডনেস ডিফাইন করতে গেলে আমাদের ওপেন সেটের আলোচনা করতে হয় বা ওপেন সেটকে কাজে লাগাতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার উম, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ধরো একটা স্পেস দিয়েছি ক্যাপিটাল এক্স, এর কটা স্পেস, আমি বক্সই করছি, সেটা যে কোনো কিছু ভাবেই করা যাবে। আচ্ছা, এবার ক্যাপিটাল এক্স যদি সেপারেটেড হয়, ধরলাম এক্সটা হচ্ছে সেপারেটেড, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এক্স যদি সেপারেটেড হয় তাহলে এরকম দুটো, হ্যাঁ ধরলাম এটা ইউ এটা ভি, এটা ইউ আর এটা ভি, এরকম দুটো ওপেন সেট তৈরি করতে হবে বা পেতে হবে, ইউও ওপেন ভিও ওপেন। আচ্ছা, যাতে করে এটাকে নন এমটি হতে হবে, এটাকেও নন এমটি হতে হবে, আর যাদের ইন্টারসেকশনে কেউ থাকবে না, পুরোপুরি ডিসজয়েন্ট, ইউ আর ভি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, আর ইউ আর ভি এর ইউনিয়ন করলে ক্যাপিটাল এক্স হবে, এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করতে হবে, তাই তো? আচ্ছা, এইবার তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবো, কেউ যদি ওপেন হয় তাহলে তার কমপ্লিমেন্ট কি হয়? হুম, যেহেতু, হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে যে সিন্স
ইউ আর ভি এর ইন্টারসেকশন ফাই, আর ইউ আর ভি এর ইউনিয়ন হচ্ছে ক্যাপিটাল এক্স। বোঝার চেষ্টা করো, তার মানে গোটা ক্যাপিটাল এক্স দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, তাদের ইউনিয়ন করলেই ক্যাপিটাল এক্স। আর ইউ আর ভি এর ইন্টারসেকশন হচ্ছে ফাই, তার মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, পুরোপুরি ডিসজয়েন্ট। তাহলে দেন আমি কি এরকম বলতে পারি যে ইউ ইজ নাথিং বাট ক্যাপিটাল এক্স মাইনাস ভি। ক্যাপিটাল এক্স মানে গোটাটা, সেখান থেকে যদি ভি কে বাদ দিয়ে দিই তাহলে অবভিয়াসলি ইউ হবে। আর একই রকম ভাবে ক্যাপিটাল ভিটাও হচ্ছে ইজ নাথিং বাট ক্যাপিটাল এক্স মাইনাস ইউ। বোঝার চেষ্টা করো, কারণ এই দুটো সেটের ইউনিয়নটাই হচ্ছে টোটাল এক্সটা। তাহলে বোঝাই যাচ্ছে, ছবিটা আমি এই কারণে এঁকেছি যে ইউ মানে কত, এক্স থেকে ভি কে বাদ দাও তাহলে এক্স মাইনাস ভি, তার মানে আর কিছুই না। তার মানে হচ্ছে ভি এর কমপ্লিমেন্টটা হচ্ছে ইউ আর ইউ এর কমপ্লিমেন্টটা ভি, এটাই হতে হবে। তো যেহেতু ভিটা ওপেন সেট ইউটা ওপেন সেট, তাহলে তার কমপ্লিমেন্ট কি হয়? ইউ আর ভি যেহেতু ওপেন সেট, এর আগেই আমরা যখন ক্লোজ সেটের ডেফিনেশন করিয়েছি তখন দেখবে কোন একটা সেট যদি ওপেন হয় তাহলে তার কমপ্লিমেন্টটা ক্লোজড হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ারফর বোথ ইউ অ্যান্ড ভি আর ক্লোজড অলসো। কি বললাম? তাহলে এই যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটাকে যদি কেউ চেঞ্জ করে এখানে ইউ অ্যান্ড ভি বোথ আর ওপেন না বলে বোথ আর ক্লোজ যদি বলে দাও, তাহলেও কিন্তু এই ডেফিনেশনটা একই থেকে যাচ্ছে, কারণ ইউ যেহেতু ওপেন তাহলে তার কমপ্লিমেন্ট ভি ক্লোজ হবে, তাহলে ভি ওপেনে ছিল ভি আবার ক্লোজড হবে। আবার ভি যেহেতু ওপেন তাহলে তার কমপ্লিমেন্ট ইউ সেটাও ক্লোজড হবে। তার মানে ইউ আর ভি এরা কিন্তু একসাথে বলা যায় যে ইউ অ্যান্ড ভি বোথ আর ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ বোথ আর ক্লোজড, এটাও হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সেপারেশন মানে কি, কোনো একটা স্পেসকে ইউ আর ভি সেপারেট করলো, তার মানে ইউ আর ভি দুটোকে ওপেন হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ দুটোকে ক্লোজড হতে হবে। তার মানে কেউ যদি সেপারেটেড হয়, তাহলে যদি ক্যাপিটাল এক্স বি সেপারেটেড, তার মানে তার মধ্যে যদি সেপারেশন থাকে, তাহলে আমি কিরকম বলতে পারি দেন দেয়ার এক্সিস্ট এরকম দুটো নন এমটি, হ্যাঁ এমটি না কিন্তু দুটো নন এমটি ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ সাবসেটস, ওপেনও হবে ক্লোজডও হবে, সাচ দ্যাট যাতে করে তাদের ইন্টারসেকশনটা ফাই আর তাদের ইউনিয়নটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তার মানে ওপেনের পাশাপাশি ক্লোজ দিয়ে বললেও কিন্তু বিষয়টা একই দাঁড়াচ্ছে, ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ। ওপেনে যেরকম থাকবে নন এমটি গুলো অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজডও থাকবে। তাহলে এটা সেপারেটেড হলে। আর যদি সেপারেটেড না হয়, যদি ক্যাপিটাল এক্স বি নট সেপারেটেড, আচ্ছা সেপারেটেড না হওয়া মানে আর কিছুই না, তার মানে তাকে কানেক্টেড বলা হয়। তাহলে ক্যাপিটাল এক্স যদি সেপারেটেড না হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে সেপারেটেড না হওয়া মানে ক্যাপিটাল এক্স কি কানেক্টেড। যদি ক্যাপিটাল এক্স কানেক্টেড হয় তাহলে কি হবে? তাহলে আমি কি এরকম বলতে পারি হুম যে তাহলে এরকম গ্যারেন্টি দিতে পারবো যে দুটো নন এমটি ওপেন বা ক্লোজ সাবসেট তৈরি হবে না। কারণ দুটো নন এমটি ওপেন বা ক্লোজ সাবসেট যদি পেয়ে যায়, যাতে করে হ্যাঁ একই সাথে ওপেন আর একই সাথে ক্লোজ যদি এরকম পেয়ে যায়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো একই সাথে ওপেন আর একই সাথে ক্লোজ, তাহলে ইউ যদি ওপেন হয়ে যায় আবার ইউ ক্লোজড হয়ে গেল, আবার ভি ওপেন ভি ক্লোজড হয়ে গেল, তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো কি হবে তাহলে বিষয়টা। তাহলে ইউ ওপেন মানে তার কমপ্লিমেন্ট কি হবে? হ্যাঁ ইউ যেহেতু ওপেন তাহলে তার কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? বা এরকম ভাবে যদি বোঝার চেষ্টা করি যে ইউ একই সাথে ওপেন আর একই সাথে ক্লোজড সাপোজ, তো ইউ যদি ওপেন হয়ে যায় তাহলে তার কমপ্লিমেন্ট এক্স মাইনাস ইউ কি হবে এটা? বা ইউ যদি ক্লোজড হয়ে যায়, আরো ভালো করে ইউ যদি ক্লোজড হয়ে যায় তাহলে এক্স মাইনাস ইউ কি হবে? ইউ ক্লোজড হয়ে গেলে এক্স মাইনাস ইউ ওপেন, সেটাকে আমি ভি ধরে নিচ্ছি। তাহলে ইউ ওপেন পাচ্ছি, আবার ইউ ক্লোজড হয়ে যাওয়া মানে ভি ভিটাও হচ্ছে ওপেন, কারণ তার কমপ্লিমেন্টটা ওপেন হয়ে যাবে। তাহলে ইউ ওপেনও হচ্ছে আবার ভি এরকম একটা ওপেন হচ্ছে। এবং দেখো ইউ আর ভি এর ইন্টারসেকশন কি হবে? ইউ তার সাথে এক্স মাইনাস ইউ, তাহলে ইউ বাদ দিয়ে যেটা সেটাকেই ভি ধরছি, তাহলে অবভিয়াসলি তাদের ইন্টারসেকশনটা পাই হবে। আর ইউ আর ভি এর ইন্টারসেকশনটা কি হবে? ইন্টারসেকশনটা ক্যাপিটাল এক্স হবে। তার মানে এরকম ভাবে যদি আমি এরকম পেয়ে যাই, বিষয়টা বোঝার চেষ্টা করি যে ইউ কোনো একটা সেট একই সাথে ওপেন আর একই সাথে ক্লোজ, কোনো একটা সেট, হ্যাঁ তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি এইভাবে যদি বলার চেষ্টা করি, এটাকে আমি পরে লিখছি আবার, যে এক্স, হ্যাঁ
এটাকে আরো বলার চেষ্টা করি, এক্স ধরো বি সেপারেট, এক্স যদি সেপারেটেড হয় তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ নন এমটি, একটাই বলছি, একটা দিয়েই বলা যায়, কোনো অসুবিধা নেই, দুটো আর বলার দরকার নেই, এ নন এমটি সাবসেট অফ এক্স which is both open and closed। এরকম যদি একটা নন এমটি সাবসেট পেয়ে যাই ক্যাপিটাল এক্স এর, যেটা বোথ ওপেন আর বোথ ক্লোজ দুটোই একসাথে হচ্ছে, ওপেন আর ক্লোজড হচ্ছে, তাহলেই কিন্তু সেপারেটেড বলা যায়। কেন এটা বলা যায়? কারণ ধরো কেন উল্টোটাও হয়, এটা আবার ইফ অ্যান্ড অনলি হবে, হ্যাঁ ঠিক আছে, এটা ইফ অ্যান্ড অনলি বলা যায়। সো এক্স ইজ সেপারেটেড ইফ অ্যান্ড অনলি এটাও বলা যায়, ঠিক আছে। কিরকম বিষয়টা? ধরো লেট ইউ বি এ নন এমটি সাবসেট, ঠিক আছে, অফ ক্যাপিটাল এক্স which is both ওপেন অ্যান্ড ক্লোজ। তাহলে ইউটা হচ্ছে দুটোই হচ্ছে, হ্যাঁ ওপেনও হচ্ছে ক্লোজড হচ্ছে, আবার নন এমটি কিন্তু। তাহলে এরকম একটা ভি ধরে নাও, যেটাকে ইউ এর কমপ্লিমেন্ট নিয়ে নাও এক্স মাইনাস ইউ। তাহলে অবভিয়াসলি যেহেতু ইউটা অ্যাজ ইউ ইজ ক্লোজ, তাহলে ইউ তো ওপেনও আছে আবার ক্লোজডও আছে। তাহলে ইউ যেহেতু ক্লোজড, তাহলে আমরা বলতে পারি ভি যেটা হচ্ছে আসলে এক্স মাইনাস ইউ, ইউ এর কমপ্লিমেন্ট, সেটা ওপেন হবে। তাহলে দেখো ইউ ওপেন ছিল নিজে, ইউ ওপেন ছিল, রাখলাম, ইউ ক্লোজ ছিল, তার ফলে ভি ওপেন হয়ে গেল, তাহলে ইউ আর ভি দুটো ওপেন পেয়ে গেলাম। আচ্ছা যেহেতু ইউটা নন এমটি, ইউতে অন্তত একটা এলিমেন্ট আছে, তাহলে ইউ যেহেতু নন এমটি, আচ্ছা তাহলে ভিটা তো অবশ্যই এক্স মাইনাস ইউ, তাহলে দেন ভিটাও নন এমটি হবে। ইউ নন এমটি, ভিও নন এমটি। আচ্ছা আবার যেইভাবে আমি ধরেছি ভিটাকে, তাহলে ইউ এর কমপ্লিমেন্ট, তাহলে ইউ এর সাথে তার কমপ্লিমেন্ট কে ভি, সেটা অবশ্যই ফাই হবে। এটা ছোটবেলা থেকে আমরা সেট থিওরিতে জেনে এসেছি। আর ইউ এর সাথে তার কমপ্লিমেন্টের ইউনিয়ন অবশ্যই এক্স হবে। তার মানে কি হলো, সেখান থেকে বলা যায় আমরা দেয়ারফর আর কিছুই না, হ্যাঁ ইউ অ্যান্ড ভি এটা কি করলো, এক্স কে সেপারেট করলো, তার মানে এক্স ইজ সেপারেটেড, এক্স ইজ সেপারেটেড কার দ্বারা, বাই ইউ অ্যান্ড ভি, তাই না? কেন? কারণ ইউ নন এমটি, ভি নন এমটি, ইউ ওপেন, ভি ওপেন, ইউ আর ভি এর ইন্টারসেকশন পাই, ইউ আর ভি এর ইউনিয়ন হচ্ছে ক্যাপিটাল এক্স। তার মানে সোজা কথা যে ক্যাপিটাল এক্স যদি সেপারেটেড হয়, তাহলে এরকম একটা নন এমটি সাবসেট, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, আমি একটা অন্য আদার্স কালি দিয়ে লিখে দিচ্ছি বা আন্ডারলাইন দিয়ে দিচ্ছি, যে ইউ যদি কোনো ক্যাপিটাল এক্স যদি সেপারেটেড হয়, তাহলে এরকম একটা নন এমটি সাবসেট কিন্তু আমরা পাবোই পাবো, যেটা বোথ ওপেন আর ক্লোজড হবে। তাহলে এবার যদি বলি এক্স সেপারেটেড না হয়, এক্স যদি সেপারেটেড না হয়, তার মানে এক্স যদি কানেক্টেড হয়ে যায়, কানেক্টেড মানে কিছুই না, নট সেপারেটেড, তাহলে এক্স সেপারেটেড হলে এরকম একটা নন এমটি সাবসেট পাবোই, হ্যাঁ নন এমটি সাবসেট পাবোই ইউ, ঠিক আছে, যেটা দুটো একসাথে বোথ ওপেন হচ্ছে বা ক্লোজড হচ্ছে আবার এক্স এ, হ্যাঁ ইন এক্স বললেও ভালো, ইন এক্স। আর যদি সেপারেটেড না হয় মানে কানেক্টেড হয়ে যায়, তাহলে বলছে ইফ অ্যান্ড অনলি, তখন বলছে দেয়ার এক্সিস্ট, বা দেয়ার এক্সিস্ট মানে কোনো সাবসেট পাবো না, দেয়ার এক্সিস্ট নো নন এমটি, হ্যাঁ এরকম কোনো নন এমটি সাবসেট পাবো না এক্স এর, যেটা বোথ ওপেন আর ক্লোজড হবে। তার মানে কোনো নন এমটি সাবসেট যদি না পাই যেটা একই সাথে ওপেন বা ক্লোজ, তাহলে কেবলমাত্র একই সাথে ওপেন বা ক্লোজ হবে কারা, একই সাথে ওপেন বা ক্লোজ কারা হয়, এর আগে যখন ক্লোজ সেট বা ওপেন সেট করিয়েছি তখন তোমরা দেখেছো হয়তো যে একই সাথে ওপেন বা ক্লোজ কারা হয়, একমাত্র ফাই এমটি সেটটা একই সাথে ওপেন বা ক্লোজ হয়, আর ক্যাপিটাল এক্স এটা একই সাথে ওপেন বা ক্লোজ হয়। তাছাড়াও কি অন্যান্য সেট একই সাথে ওপেন বা সেট ক্লোজ হতে পারে? পারে। টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রে ফাইও হতে পারে, এক্সও হতে পারে। ফাই মানে হচ্ছে এমটি সেট, এক্স মানে হচ্ছে পুরো হোল স্পেসটা। তাছাড়াও কিন্তু আরো অনেক টপোলজিক্যাল ক্ষেত্রে আরো কিন্তু অনেক সাবসেট আছে যেটা একই সাথে ওপেন বা ক্লোজ হতে পারে। কিন্তু এখানে যদি ফাই ছাড়া আর এক্স ছাড়া অন্য কেউ হয়, তার মানে ফাই ছাড়া অন্য কেউ হওয়া মানে নন এমটি হতে হবে, আর এক্স এর সাবসেট যদি হয়ে যায় যেটা একই সাথে ওপেন আর ক্লোজ, তাহলে কিন্তু ক্যাপিটাল এক্স সেপারেটেড হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল এক্স সেপারেটেড না হলে দ্য অনলি সাবসেটস অফ এক্স which are both open, হ্যাঁ
অ্যান্ড ক্লোজড, যারা একই সাথে ওপেন আর ক্লোজ, তাহলে মনে রাখবে তারা কেবলমাত্র ইন এক্স আর কারা, আর এমটি সেট অ্যান্ড ক্যাপিটাল এক্স ইটসেলফ, তাছাড়া আর কেউ হবে না। তার মানে কোনো একটা স্পেস যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে মনে রাখবে যে সেই স্পেসে কিন্তু আর ফাই আর এক্স ছাড়া আর কোনো ধরনের এরকম নন এমটি সাবসেট পাবো না, বা কোনো সাবসেটই পাবো না, ফাই আর এক্স ছাড়া কোনো সাবসেট পাবো না যারা একই সাথে ওপেন আর ক্লোজ হচ্ছে, যদি স্পেসটা কানেক্টেড হয়ে যায়। বুঝলে ব্যাপারটা? কোনো একটা স্পেস যদি কানেক্টেড হয়ে যায়, কারণ ব্যাপারটা বোঝার চেষ্টা করলে এই যে যেটা বললাম, এই 4 নম্বর এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, যে যদি সেপারেটেড হয়ে যায় তাহলে কি এরকম একটা স্পেস ইউ পাওয়া যাবে। সেপারেটেড হয়ে যাওয়া মানে কি, ক্যাপিটাল এক্স সেপারেটেড হয়ে যাওয়া মানে ইউ যদি একই সাথে ক্লোজ আর ওপেন হয়ে যায়, তাহলে ইউ এর কমপ্লিমেন্টটা কি হবে, ইউ ক্লোজ, ইউ ওপেন তো আছেই, আর ইউ ক্লোজ মানে কি তার কমপ্লিমেন্টটা ওপেন, তার মানে ইউ ওপেন তার কমপ্লিমেন্টটা ওপেন, তাহলে দুটো সেটই ওপেন পাচ্ছি, ইউ নন এমটি ভিও নন এমটি, তাদের ইন্টারসেকশন কারোর মানে কারোর সাথে তার কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি হয়, ফাই হয়, আর তাদের ইউনিয়নটা এক্স হয়ে যাবে, তার মানে এক্সটা সেপারেটেড হয়ে যাবে, তাহলে এক্স সেপারেটেড হয়ে যাওয়া মানে কি এরকম একটা ওপেন সেট পাওয়া যাবে, আবার এরকম একটা ক্লোজ সেটও পাওয়া যাবে একই সাথে, যেটা নন এমটি হচ্ছে। আর যদি সেপারেটেড না হয় তাহলে এরকম কোনো নন এমটি ওপেন বা ক্লোজ একই সাথে পাওয়া যাবে না, তার মানে ওপেন বা ক্লোজ একমাত্র কারা হতে পারে, ফাই আর এক্স ছাড়া অন্য কেউ হতে পারে না, এটাই তো বলতে চেয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো একটা স্পেস কানেক্টেড কিনা সেটা বুঝতে পারি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এবার কিছু কিছু, হ্যাঁ, আমরা জিনিসপত্রগুলো পড়বো, যেমন একটা স্পেস, হ্যাঁ, ধরো উম, আচ্ছা তার আগে একটা কাজ করে একটা লেমা পড়ে নি, হ্যাঁ, লেমাটা ইম্পর্টেন্ট, এটা পড়ে নি। ধরো ওয়াই যদি একটা সাবস্পেস হয়, আচ্ছা সাবস্পেস টপোলজি কিন্তু কাজে লাগবে, হ্যাঁ, অফ ক্যাপিটাল এক্স, তাহলে ওয়াই ধরো একটা সাবস্পেস, কার সাবস্পেস, ক্যাপিটাল এক্স এর একটা সাবস্পেস, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যাপিটাল এক্স স্পেসের সেপারেশন তো আমরা জেনে গেলাম, স্পেসকে সেপারেশন করা মানে কি তার দুটো, তার মধ্যে দুটো সাবসেট তৈরি করতে হবে, এই দুটো সাবসেট হচ্ছে ওপেন এবং তারা হচ্ছে ডিসজয়েন্ট হচ্ছে, নন এমটি হচ্ছে, আর তাদের ইন্টারসেকশন এক্স হচ্ছে। এবার যদি আমি সাবস্পেস টপোলজির ক্ষেত্রে সেপারেশন তৈরি করতে চাই, মানে ওয়াই যদি একটা সাবস্পেস হয় এক্স এর, তাহলে এ সেপারেশন অফ ওয়াই, হ্যাঁ ওয়াই এর সেপারেশন, তাহলে ওয়াই এর সেপারেশন হওয়া মানে কি, এক্স এর সেপারেশন হওয়া মানে এক্স এর মধ্যে দুটো ওপেন সাবসেট হতে হয়, নন এমটি ওপেন সাবসেট, তাহলে ওয়াই এর সেপারেশন মানে ওয়াই এর মধ্যে দুটো নন এমটি ওপেন সাবসেট হতে হয়। এবার তোমরা সকলেই জানো যে সাবস্পেস টপোলজির ক্ষেত্রে আমরা ওপেন সেটকে কিভাবে ডিফাইন করেছিলাম, মনে আছে? ধরো এক্স যদি একটা স্পেস হয়, যে কোনো একটা টপোলজিক্যাল স্পেস, আর ওয়াই যদি তার একটা সাবসেট হয়, ওয়াই যদি একটা এক্স এর সাবসেট হয়, তাহলে ওয়াই, হ্যাঁ, এর মধ্যে যে সাবস্পেস টপোলজি সেখানে ওপেন কিভাবে তৈরি করেছিলাম, ওয়াই এর ওপেন গুলো হচ্ছে এরকম ভাবে, হ্যাঁ, কোনো একটা সেট ইউ যেটা ওপেন ইন এক্স, ধরো সেটা এক্স এ ওপেন, তাহলে ওয়াই কে ওপেন হবে ইউ এর সঙ্গে, এরকম ওয়াই কে ইন্টারসেকশন করে দিতে হয়, মনে পড়ছে, ইউ এর সাথে ওয়াই কে ইন্টারসেকশন করে দিতে হয়, তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় ইজ ওপেন ইন ওয়াই, সোজা কথা, একদম পরিষ্কার। এইটা হচ্ছে ক্যাপিটাল এক্স, আর এটা ধরো ওয়াই, ঠিক আছে, তাহলে এইটা ধরো লাল কালি দিয়ে যেটা বা কালো কালি দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে ওয়াই, এরকম। এবার ধরো এরকম একটা সেট আছে ইউ, এই ইউ সেটটা ধরো ওপেন এক্স এ, তাহলে ওয়াই এর বাইরে আছে, এবার ওয়াই এর সাথে ইউ এর যে ইন্টারসেকশন, এই পোর্শনটা ওয়াই ওপেন হয়ে যাবে, গোটা ইউটা যদি এক্স এ ওপেন হয়ে যায়, হ্যাঁ ইউটা যদি এক্স এ ওপেন হয়ে যায়, তাহলে ইউ এর মধ্যে কিছু পোর্শন ওয়াই আছে, কিছু বাইরে আছে, তাহলে যেইটা ওয়াই থাকবে তার মানে কি ইউ এর সাথে ওয়াই এর ইন্টারসেকশন মানে এই পোর্শনটা, এই যে ইন্টারসেকশন যে পোর্শনটা দিলাম সেই পোর্শনটা তাহলে ওয়াই ওপেন হবে, এইটাই হচ্ছে বিষয়, আর কিছু না। তাহলে ইউ হচ্ছে এক্স এ ওপেন, গোটা স্পেসে ওপেন, আর ইউ এর সাথে ওয়াই এর যে ইন্টারসেকশন পোর্শনটা সেটা ওয়াই ওপেন। তাহলে এইভাবে কিন্তু আমরা সাবস্পেস টপোলজির ক্ষেত্রে ওপেন সেটকে ডিফাইন করেছিলাম। তাহলে এখানে কি বলেছে, ওয়াই যদি একটা সাবস্পেস হয় এক্স এর, তাহলে একটা সেপারেশন অফ ওয়াই কি হবে, তাহলে একটা সেপারেশন অফ এক্স মানে কি এক্স থেকে ওপেন সাবসেট তৈরি করছি, আর সেপারেশন অফ ওয়াই মানে ওয়াই থেকে ওপেন সাবসেট, ব্যাপার একই। তাহলে বলছে সেপারেশন অফ ওয়াই ইজ এ পেয়ার অফ নন এমটি সেটস, একই রকম ভাবে নন এমটি সেটস, নাম দিচ্ছি ইউভি না দিয়ে ক্যাপিটাল এ ভি, যেহেতু এক্স এর ক্ষেত্রে ইউভি দিয়েছি,
তাহলে একই জিনিস সেপারেশন অফ এক্স, দেখো ডেফিনেশন দেখো, একটা সেপারেশন অফ এক্স কি একটা পেয়ার অফ নন এমটি ডিসজয়েন্ট ওপেন সাবসেট, তাকে ইউভি দিয়েছি। আর এখানে কি হবে, সেপারেশন অফ ওয়াই মানে একটা পেয়ার অফ নন এমটি ডিসজয়েন্ট বলে দেবো এখনই, সেট নন এমটি সেট এ আর বি যারা ওপেন হবে, একই রকম কন্ডিশন, যাদের ইউনিয়নটা কি বলেছে, হুজ ইউনিয়ন ইজ, যাদের ইউনিয়নটা হবে ওয়াই, ঠিক আছে, আর যারা কি হবে, যারা একই রকম ভাবে, যাদের ইউনিয়নটা ওয়াই আর যারা একই রকম ভাবে কি হবে, ওপেন হবে, ইউআরবি ওপেন হবে আর ইউআরবি ডিসজয়েন্ট হবে, এই তো ডেফিনেশন হবে এরকম। তো সেটাকে বলছে, ওই ডেফিনেশনটাকে চেঞ্জ করে একটা লেমা বলছে যে এইভাবেও আমরা একটা সাবস্পেসের সেপারেশন বলতে পারি, কখন, যে একটা সেপারেশন অফ ওয়াই এইভাবে বলতে পারি, সে একটা পেয়ার অফ নন এমটি, হ্যাঁ, একটা পেয়ার অফ নন এমটি সেটস, নন এমটি পেয়ার অফ, একটা কাজ করি, পেয়ার অফ ডিসজয়েন্ট নন এমটি, ডিসজয়েন্টটা আগে বলে দিই, হ্যাঁ, এ পেয়ার অফ ডিসজয়েন্ট নন এমটি সেটস, ঠিক আছে, এ অ্যান্ড বি, ওপেন বলছি না কিন্তু, ওপেনটাকে মাথায় হাতে রাখলাম, হ্যাঁ, ডিসজয়েন্ট, আগেও ডিসজয়েন্ট ছিল এবারেও ডিসজয়েন্ট, ওখানে ইউভি বলেছিলাম, এখানে এ বি, ব্যাপারটা একই, তাহলে এ বি নন এমটি, ওখানে ইউভি নন এমটি, ওখানে ইউআরভি ডিসজয়েন্ট, এখানে এ বি ডিসজয়েন্ট, এখানে ওখানে ইউআরভি এর ইউনিয়ন ওয়াই, এখানে এ আর বি এর ইউনিয়ন, ওখানে এক্স ছিল ইউআরভি এর ইউনিয়ন, এখানে এ আর বি এর ইউনিয়ন হচ্ছে ওয়াই, যেহেতু ওয়াই এর এখানে সেপারেশন তৈরি করছি। আর এ আর বি কে ওপেন হতে হবে, ওই কন্ডিশনটা বাদ দিয়ে, হ্যাঁ, ওই কন্ডিশনটা বাদ দিয়ে বলছি এইভাবে কি বলা যায়, সাজ দ্যাট, if y is a subspace of x, তাহলে একটা সেপারেশন অফ ডিসজয়েন্ট হুজ ইউনিয়ন ইন y, and এর ক্লোজার, বা এর ক্লোজার না বলে এর লিমিট পয়েন্টের সেট, ঠিক আছে, এর লিমিট পয়েন্টের সেট বি এর কোনো পয়েন্টকে কন্টেন করে না, and বি এর লিমিট পয়েন্টের সেট এর কোনো পয়েন্টকে কন্টেন করে না। তার মানে আগের মতো কিন্তু সব জিনিসপত্রগুলো ছিল, ওয়াই যদি একটা সাবস্পেস হয় তাহলে একটা ওয়াই এর সেপারেশন মানে আর কিছুই না, ওয়াই এর সেপারেশন মানে কিন্তু ওয়াই থেকে দুটো ওপেন নন এমটি সাবসেট তৈরি করতে হবে, যাদের ইউনিয়নটা ওয়াই হবে আর যাদের ইন্টারসেকশনটা ফাই হবে। কিন্তু সেটাকেই আমরা একটু ঘুরিয়ে কি বললাম, বললাম এই যে লেমাটা, সেখানে বলা আছে একটা সেপারেশন অফ ওয়াই, সেটা কি একটা পেয়ার অফ ডিসজয়েন্ট, তাহলে এ আর বি ডিসজয়েন্ট হবে, এটাও ছিল আগে, এ আর বি নন এমটি হবে, এটাও ছিল, এ আর বি তাদের ইউনিয়নটা ওয়াই হবে, যেহেতু ওয়াই সেপারেশন ঠিক ছিল, কিন্তু এ আর বি ওপেন না বলে আমরা তার বদলে বলছি এ ড্যাশ ইন্টারসেকশন বি ফাই, তার মানে এর, হ্যাঁ, এর এরকম মানে লিমিট পয়েন্টের সেট সেটা বি এর কোনো পয়েন্টকে কন্টেন করছে না, এবং বি এরও লিমিট পয়েন্টের সেট এর কোনো পয়েন্টকে কন্টেন করছে না। এরকম ভাবে যদি আমরা বলার চেষ্টা করি তাহলে কিন্তু এই লেমাটা প্রমাণ করতে পারবো, ঠিক আছে, প্রুফ। আচ্ছা, আর ওয়াই এর ক্ষেত্রেও একই জিনিস, ওয়াই যদি কানেক্টেড হয় তাহলে এরকম কোনো সেপারেশন অফ ওয়াই পাবো না, ব্র্যাকেটে লিখে দিই, দ্য স্পেস ওয়াই ইজ কানেক্টেড, হ্যাঁ, সাবস্পেস এটা, সেটা যদি কানেক্টেড হয় তাহলে মাথায় রাখবে কখন কানেক্টেড হবে, ইফ দেয়ার এক্সিস্ট নো সেপারেশন, একই জিনিস যেরকম ভাবে মূল স্পেস হয় সেরকম ভাবে তার সাবস্পেস গুলোরও ডেফিনেশনটা একই হয়, দেয়ার এক্সিস্ট নো সেপারেশন অফ ওয়াই, তাহলে কোনো যদি সেপারেশন না থাকে তাহলে কানেক্টেড হয়ে যাবে স্পেসটা। যাই হোক, তাহলে এখানে হুম, আমরা ধরে নিচ্ছি সাপোজ সেপারেশন অফ ওয়াই, তাহলে ধরে নিচ্ছি যে ওয়াই এর একটা সেপারেশন তৈরি হচ্ছে, হ্যাঁ, ওয়াই এর একটা সেপারেশন তৈরি হচ্ছে, ধরে নিচ্ছি যে বলে দিয়েছে সেপারেশন অফ ওয়াই, তাহলে ওয়াই এর সেপারেশন হলে এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করতে হবে। তাহলে ধরে নিচ্ছি সাপোজ ফার্স্ট, সাপোজ দ্যাট এ এন্ড বি, ঠিক আছে, ফর্ম এ সেপারেশন অফ ওয়াই, তারা ওয়াই এর একটা সেপারেশন তৈরি করবে। আচ্ছা, ওয়াই এর সেপারেশন তৈরি করা মানে দেন এক এক করে, এক নম্বর, বোথ এ এন্ড বি আর নন এমটি, একবারে বলে দিই, হ্যাঁ, ওপেন সাবসেটস অফ ওয়াই, তাহলে ওয়াই এর ওপেন সাবসেট হবে, এ ও ওয়াই এর ওপেন সাবসেট, বি ও ওয়াই এর ওপেন সাবসেট, ঠিক আছে। আচ্ছা, দুই নম্বর, বোথ এ এন্ড বি এরা ক্লোজড হবে, একটু আগে বললাম না, ওপেন হলে তারা ক্লোজড হবে, কেন,
কারণ এ যদি ওপেন হয়, এ আর বি এর হ্যাঁ সেপারেশন তৈরি করেছে, সেপারেশন তৈরি করা মানে, আচ্ছা একটু পরে বলছি, এটা নয় হবে। আচ্ছা 2 নম্বর হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন ফাই হবে। আর 3 নম্বর, আমি যেহেতু নন এমটিটা একসাথেই ধরে নিয়েছি, ঠিক আছে, নন এমটি আর ওপেন, সেজন্য 4টে না বলে 3টে দিয়ে বলছি। আর 3 নম্বর এ আর বি এর ইউনিয়নটা ক্যাপিটাল এক্স হবে। আচ্ছা 4 নম্বর, এবার এইভাবে কি বলতে পারি যে যেহেতু এ ওপেন, তাহলে তার কমপ্লিমেন্ট বিটাও কি হবে, ক্লোজ হবে। তার মানে এ ওপেন আবার বি ওপেন, সেহেতু তার কমপ্লিমেন্ট এটাও ক্লোজড হবে। তার মানে বোথ এ অ্যান্ড বি আর ক্লোজড, এটাও বলতে পারছি ইন ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই তারা ক্লোজড হবে। যাই হোক, তার মানে মোদ্দা কথা হচ্ছে যে এ একই সাথে ওপেন একই সাথে ক্লোজ, বি একই সাথে ওপেন একই সাথে ক্লোজ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের প্রমাণ করতে হবে এইটা, কারণ বাকি সমস্ত কিছু তো হয়েই গেছে, ডিসজয়েন্ট হয়ে গেছে। এই যে ডিসজয়েন্ট এর ডেফিনেশন থেকেই পাওয়া যায়, নন এমটি হয়ে গেছে এ আর বি, এ আর বি এর ইউনিয়নটা ওয়াই হয়ে গেছে, এটা এক্স হবে না, হ্যাঁ ওয়াই হবে, যেহেতু ওয়াই এর এটা সেপারেশন তৈরি করেছে। তাহলে বাকি কি বেঁচে আছে, বাকি শুধুমাত্র এইটা বেঁচে আছে যে এ ড্যাশের সাথে বি এর ইন্টারসেকশন পাই আর এ এর সাথে বি ড্যাশটি ইন্টারসেকশন পাই, এটা প্রমাণ করতে পারলেই হয়ে যাবে। তো দেখো ক্লোজারে, হ্যাঁ আমরা এটা পড়েছিলাম, ক্লোজার সেট, ক্লোজার মানে হচ্ছে কোনো একটা সেট এবং তার ডিরাইভ সেট, ঠিক আছে, কোনো একটা সেট এবং তার ডিরাইভ সেট। আচ্ছা এখান থেকে না ঠিক আছে, এখান থেকেও বলা যায়, কোনো অসুবিধা নেই। দ্য ক্লোজার অফ এ ইন এক্স ইজ এ ক্লোজার, এইভাবে লেখে, তাই তো। অ্যান্ড দ্য ক্লোজার অফ এ ইন ওয়াই, এক্স এ এর ক্লোজার মানে যেরকম ভাবে ক্লোজার লেখে, ক্লোজার মানে কি, কোন একটা সেটের ক্লোজার মানে সেই সেট এবং তার লিমিট পয়েন্টের সেটের ইউনিয়ন, তাই তো ক্লোজার। কিন্তু সাবস্পেস টপোলজির ক্ষেত্রে ক্লোজারটা কি জানো, ক্লোজারটার কিছুই না, ইজ যেটা এক্স এ ক্লোজার ছিল তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন, বা সোজা কথা খালি সাবস্পেসের ক্ষেত্রে একটা করে ইন্টারসেকশন ওয়াই নিয়ে নেবো, এই হচ্ছে বিষয়। তাহলে এটাই হচ্ছে ওয়াই এর ক্লোজার, সরি এর ক্লোজার। এবার যেহেতু কোন একটা সেট ক্লোজড, এটা ক্লোজড, হ্যাঁ কোথায় ক্লোজড, ইন ওয়াই, এই যে এ ক্লোজড বলে দিয়েছি 4 নম্বর। এ যেহেতু ক্লোজ, তাহলে তোমাদেরকে বলে রাখি ক্লোজ সেটের ডেফিনেশন কি জানো, কোন একটা সেটের ক্লোজার তার সাথে সমান। তাহলে এ যেহেতু এক্স এ ক্লোজ হলে এক্স এ এর ক্লোজার এর সাথে সমান হতো, কিন্তু এ যেহেতু ওয়াই তে ক্লোজ, তাহলে ওয়াই তে এর যেটা ক্লোজার, ওয়াই তে এর ক্লোজার মানে এ ক্লোজার ইন্টারসেকশন ওয়াই, এটা ওয়াই তে এর ক্লোজার, সেটা কি হবে, সেটা সেটের সঙ্গে সমান হবে, এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারা গেছে। আচ্ছা এবার এর সাথে যদি বি এর ইন্টারসেকশন ফাই হয়, বোঝার চেষ্টা করো, এর সাথে যদি বি এর ইন্টারসেকশন ফাই হয়, নাও হ্যাঁ এ আর বি এর ইন্টারসেকশন যদি ফাই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওয়াই মানে কি গো, ওয়াই মানে হচ্ছে এখান থেকেই বলে দিই, এই যে এ ক্লোজার এন্ড ইন্টারসেকশন ওয়াই হচ্ছে এ, অর এ ক্লোজার, হ্যাঁ ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 3 নম্বর থেকে, ওয়াই মানে আর কিছুই না এ আর বি এর ইউনিয়ন, তাই তো, সেটা এ। আচ্ছা অর এ ক্লোজার ইন্টারসেকশন এ, আর সরি এ ক্লোজার ইন্টারসেকশন এ আর ইউনিয়ন, ঠিক লিখেছি, এ ক্লোজার ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ। ওকে আচ্ছা এ ক্লোজার আর এর ইন্টারসেকশন, এ ক্লোজার আর এর ইন্টারসেকশন হচ্ছে কোন একটা ক্লোজার মানে কি, ক্লোজার হচ্ছে এর সাথে তার বড়, তো তাহলে সাবসেটটাই হয়, সাবসেটটা হচ্ছে এ ইউনিয়ন এ ক্লোজার ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ তার মানে এর সাথে যদি এ ক্লোজার ইন্টারসেকশন এর ইউনিয়ন করি তাহলে এ হবে, তাহলে অবভিয়াসলি এ ক্লোজার ইন্টারসেকশন বি সেটা ফাই হতে হবে, ঠিক আছে। এ এর সাথে কিছু একটা সেটের ইউনিয়ন করে এ হয়ে গেল, তাহলে এ ক্লোজার ইন্টারসেকশন বি সেটাকে ফাই ধরে দিলাম, তাহলে এ ক্লোজারের সঙ্গে বি এর ইন্টারসেকশন ফাই মানে অবশ্যই এ ড্যাশের সাথেও বি এর ইন্টারসেকশন ফাই হবে। আচ্ছা এটাকে না অনেক বইতে এই যে ডেফিনিশনটা সেটাকে কিন্তু ক্লোজার দিয়েও বলে, তো আমরা একটা কাজ করি, আমরা ক্লোজার দিয়ে বলি, তাহলে ক্লোজার দিয়ে বললেও যা, লিমিট পয়েন্টের সেট দিয়ে বললেও একই বিষয়টা একই, তাহলে ক্লোজার দিয়ে বললেও হয়, আমি ক্লোজার দিয়ে বলে দিচ্ছি।
ড্যাশ না বলে ক্লোজার দিয়ে বলছি, কিন্তু মনে রাখবে ক্লোজারের সঙ্গে যদি কারো ইন্টারসেকশন ফাই হয় না, তাহলে তার সাথে তার মানে ডিরাইভ সেটেরও ইন্টারসেকশন ফাই হবে। তো আমি আর ডিরাইভ সেটটা এখানে উল্লেখ করছি না, ক্লোজার। এবং একই রকম ভাবে সিমিলার আর্গুমেন্ট দিয়ে বলা যাবে, সিমিলারলি একই রকম ভাবে উই ক্যান শো দ্যাট, আমরা দেখাতে পারবো উল্টোটাও বি এর ক্ষেত্রে কাজে লাগিয়ে, যে বিটাও হচ্ছে ক্লোজ, তাহলে বি এরও ক্লোজার পাওয়া যাবে। সেখান থেকে আমরা এ ইন্টারসেকশন বি ক্লোজার ফাই এটাও বলতে পারবো আমরা। এটা কিন্তু মনে রাখবে সেপারেশন হলে না, যদি এ আর বি একটা সেপারেশন ফর্ম করে, তাহলে কিন্তু এর ক্লোজারের সাথে বি এর ইন্টারসেকশন ফাই হবে। এ আর বি এর ইন্টারসেকশন তো ফাই ঠিক আছে, কিন্তু আরো আমরা এগিয়ে এক্সট্রা বলতে পারি যে এ আর বি এর মধ্যে তো ইন্টারসেকশন ফাই আছে, কিন্তু এ ক্লোজারের সাথেও, হ্যাঁ, তার মানে তার ক্লোজারটা কি হয়, এর থেকে এর ক্লোজারটা বড় হয়, তার সাথেও কিন্তু এর ইন্টারসেকশন ফাই হবে, এবং উল্টোটাও টু, যে এর বি এর ক্লোজারের সাথে এর ইন্টারসেকশন ফাই হবে। ঠিক আছে। আচ্ছা, কনভার্সলি উল্টোটা। এবার যদি এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে, তাহলে বলছে একটা সেপারেশন তৈরি করবে। তাহলে সাপোজ কি কন্ডিশন দেওয়া আছে, এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট, এই যে লিখছি দেখো, এ অ্যান্ড বি আর পেয়ার অফ ডিসজয়েন্ট নন এমটি। তাহলে যারা যারা যেটা এটা বলা আছে সেগুলো আগে লিখে নি, পেয়ার অফ নন এমটি ডিসজয়েন্ট সেটস হুজ ইউনিয়ন ইজ ওয়াই। এগুলো সব বলা আছে, যার ইউনিয়ন হচ্ছে ওয়াই। ঠিক আছে। আচ্ছা, সাজ দ্যাট, যাতে করে কেউ কারোর কোনো লিমিট পয়েন্টকে কন্টেন করে না, তার মানে এ বার আর বি এর ইন্টারসেকশন, এ ক্লোজার আর বি এর ইন্টারসেকশন ফাই, অ্যান্ড এ আর বি ক্লোজারের ইন্টারসেকশন ফাই। আচ্ছা, সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা সেপারেশন তৈরি করি। তাহলে সেপারেশন অলরেডি কি কি কন্ডিশন গুলো সেপারেশনের হোল্ড করে গেছে, নন এমটি হোল্ড করে গেছে, আমি একটু দাগিয়ে দিই। নন এমটি, ডিসজয়েন্ট আর ইউনিয়নটা ওয়াই, এটা হোল্ড করে গেছে। খালি এবার এ আর বি কে ওপেন সেট প্রমাণ করতে হবে। তাহলে এই যে কন্ডিশন গুলো দেওয়া আছে, এই দুটো কন্ডিশন থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এ আর বি ওপেন। দেখো কি করে প্রমাণ করব। যেহেতু একই রকম ভাবে উল্টো করতে হবে, এ ক্লোজার আর ওয়াই এর ইন্টারসেকশন নিব। ঠিক আছে। আচ্ছা, এ ক্লোজার ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে এ ইউনিয়ন বি, এই যে এ আর বি এর ইউনিয়ন ওয়াই দিয়ে দিয়েছে। তো সেখান থেকে কি বলতে পারি, সেখান থেকে বলতে পারি এটা হচ্ছে এ ক্লোজার আর এর ইন্টারসেকশন, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ ল, এ ক্লোজারের সাথে এর ইন্টারসেকশন, আর মাঝখানে ইউনিয়ন এ ক্লোজার ইন্টারসেকশন বি। আচ্ছা, এ ক্লোজার আর এর যদি আমি ইন্টারসেকশন নিই, তাহলে ছোটটা হবে, তার মানে ছোটটা হচ্ছে এ, আর তার সাথে এ ক্লোজার ইন্টারসেকশন বি। ঠিক আছে। আচ্ছা, এ ক্লোজার আর ইন্টারসেকশন ওয়াই, সেটা আমরা কত জানি, সেটা আমরা জানি ফাই। তার মানে এটা যদি ফাই হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে যে এ ইউনিয়ন এ ক্লোজার ইন্টারসেকশন বি হচ্ছে ফাই। তাই তো, সরি, এটা ফাই না, ভুল বললাম, এইটা ফাই। এ ইউনিয়ন এইটা ফাই, যে এ ক্লোজার ইন্টারসেকশন বিটা ফাই, তাহলে এ তার সাথে ইন্টারসেকশন, এই যে এটা ফাই, হ্যাঁ, এটা ফাই। তাহলে এর সাথে যদি ফাইয়ের ইউনিয়ন হয়, তাহলে কি হবে, অবভিয়াসলি এ হবে। তাহলে এবার তোমরা বলো কি পেলাম। অতএব আমরা পেলাম এ ক্লোজার তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন করলে এ। তার মানে কি, তার মানে হচ্ছে এ ক্লোজার ইন্টারসেকশন ওয়াই মানে আর কিছুই না, তার মানে হচ্ছে এ ক্লোজার ইন্টারসেকশন ওয়াই হচ্ছে এর ক্লোজার ওয়াই, আর সেটা যদি এর সঙ্গে সমান হয়ে যায়, মানে ক্লোজার আর সেটটা যদি সমান হয়ে যায়, তাহলে এ ক্লোজড ইন ওয়াই, তাহলে এটা ওয়াই ক্লোজড হয়ে যাবে। একই রকম ভাবে সিমিলারলি আমরা এরকম ভাবে বি ক্লোজার ইন্টারসেকশন ওয়াই, সেটা বি পাবো, আর সেটা ইমপ্লাই করবে বি ইজ ক্লোজড ইন ওয়াই। এবার বলো তোমরা, এ যদি ওয়াই ওপেন হয়, ক্লোজড হয়, তাহলে তার কমপ্লিমেন্ট কি হবে, বি ওপেন হবে। আবার বি যদি ক্লোজড হয়, তাহলে তার কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট কি করে বুঝছি, এই যে তারা ডিসজয়েন্ট, তো ডিসজয়েন্ট আর তাদের ইউনিয়ন, তারা ডিসজয়েন্ট আর তাদের ইউনিয়ন ওয়াই, তার মানে কি একে অপরের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলেই তো এটা হয়, কেউ কারোর সাথে যদি কমপ্লিমেন্ট হয়, তাহলেই তো তাদের ডিসজয়েন্টটা পাই হয় আর তাদের ইউনিয়নটা গোটা স্পেসটা হয়। তার মানে কি, যেহেতু এ ক্লোজড, তাহলে বিটা কি, বিটা আর কিছুই না, ওয়াই এর এর কমপ্লিমেন্ট, তাহলে সেটা কি হবে, ইজ ওপেন ইন ওয়াই, যেহেতু এ ক্লোজড বলে। আর এ কি, এ আর কিছুই না, বি এর কমপ্লিমেন্ট, বি যেহেতু ক্লোজড, তাহলে সেটাও ওপেন হবে ইন ওয়াই। তাহলে এ আর বি ওপেন হয়ে গেল, বাকি সব সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করে গেল, দেয়ারফর ওয়াই সেপারেটেড।
একদম সিম্পল জিনিস। তাহলে এই লেমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর থেকে আমরা সেপারেশন কিন্তু সাবস্পেসের ক্ষেত্রে অনেক সময় এই কন্ডিশনটা স্যাটিসফাই করেও দেখিয়ে দেবো, হ্যাঁ, যে এ ক্লোজারের সাথে বি এর ইন্টারসেকশন ফাই এবং এ এর সাথে বি এর ক্লোজারের ইন্টারসেকশন ফাই, এটাও কিন্তু আমরা দেখাবো। তাহলে এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। আর পরীক্ষাতেও যদি প্রমাণটা আসে তাহলে এইভাবে প্রমাণটা করে নিতে হবে সুন্দরভাবে। এবার কিছু এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কিছু সিম্পল সিম্পল এক্সাম্পল আছে, সেগুলো আমরা এক এক করে করি। আচ্ছা, ধরো ক্যাপিটাল এক্স, হ্যাঁ, এটা হচ্ছে একটা 2 পয়েন্ট সেট। 2 পয়েন্ট সেট মানে দুটো পয়েন্ট আছে, 2 পয়েন্ট স্পেসই ধরে নি, ইন দ্য ইনডিসক্রিট টপোলজি। আচ্ছা, ডিসক্রিট টপোলজি তোমরা জানোই। ডিসক্রিট টপোলজি মানে সমস্ত সাবস্পেস গুলো, যতগুলো হ্যাঁ সাবস্পেস আছে সমস্ত সাবস্পেস গুলো। আর ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এভরি সেট ইজ ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ, এটা মাথায় রাখতে হবে। যারা ডিসক্রিট তাদের ক্ষেত্রে এভরি সেট ইজ ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ। আমি একটা উদাহরণ দিয়ে দিই, হয়তো অনেকে ভুলেও গেছো। ধরো ক্যাপিটাল এক্স যদি এরকম হয় এ বি সি, ধরো 3 পয়েন্ট সেট বা 2 পয়েন্ট সেটই নি, ধরো যেখানে 2 পয়েন্ট সেট আছে বলে 2 পয়েন্ট সেটই নি, তাহলে ডিসক্রিট টপোলজি, হ্যাঁ, এটাকে যা ইচ্ছে নাম দাও, ধরো টাউ ডি যদি দিই, তাহলে সেখানে টপোলজির কাছে ফাই থাকতে হবে, এক্স থাকতে হবে, আর সমস্ত যত মানে সাবসেট থাকবে সমস্ত সাবসেট গুলো থাকতে হবে। তাহলে এখানে 2 পয়েন্ট সেটের ক্ষেত্রে কটা সাবসেট থাকবে, এ আর বি। এবার যদি 3 পয়েন্ট নিতাম তাহলে এরকম থাকতো এ, আবার বি, আবার এ বি, হ্যাঁ, ঠিক আছে, আবার বিসি, এরকম ভাবে আবার এবিসি তিনটে থাকতো, যাই তো। এটা হচ্ছে ডিসক্রিট টপোলজি। 3 পয়েন্টের ক্ষেত্রে যদি এক্সটা এরকম হতো এবিসি, তাহলে 2 কিউ মানে 8খানা সাবসেট থাকতো, তাহলে তখন ডিসক্রিটটা হতো ফাই সিঙ্গেলটন এ, সিঙ্গেলটন বি, সিঙ্গেলটন সি, কটা হলো 4টে। তারপর দুটো দুটো করে এবি, বিসি, সিএ, হ্যাঁ, আর লাস্টে হচ্ছে এবিসি মানে গোটা এক্সট্রা, তাহলে এটা হতো ডিসক্রিট। এবার 4 পয়েন্ট সেটের ক্ষেত্রে আরো বেশি হবে, যাই হোক। তো এটা ডিসক্রিট না, এটা ইনডিসক্রিট। ইনডিসক্রিট মানে সমস্ত সাবসেট তৈরি হয়নি। হ্যাঁ, ইনডিসক্রিটের ক্ষেত্রে কি হয়, ইনডিসক্রিটের ক্ষেত্রে শুধুমাত্র ইনডিসক্রিট টপোলজি মানে ট্রিভিয়াল, যেটা মিনস এ টপোলজি কন্টেইনিং অনলি কারা কারা থাকবে, কন্টেইনিং অনলি কি ফাই আর এক্স, এটা হচ্ছে ট্রিভিয়াল, হ্যাঁ, ইনডিসক্রিট। তাহলে শুধুমাত্র ফাই আর এক্স এটাই থাকবে। তাহলে এবার যদি আমি বলি যে শুধুমাত্র ফাই আর এক্সই যদি টপোলজিতে থাকে, তাহলে শুধুমাত্র ওপেন সেট কারা হবে। অতএব হেয়ার ফাই এন্ড এক্স, হ্যাঁ, যারা টপোলজিতে থাকবে তারাই তো ওপেন সেট। ওপেন সেটের ডেফিনেশন কি, যে টপোলজিতে বিলং করবে সেই ওপেন। তাহলে টপোলজিতে দুটো সেটই আছে, ফাই আর এক্স, তাহলে ফাই আর এক্সই হচ্ছে আর দা অনলি ওপেন সেটস ইন এক্স। আর আমরা একটু আগে কি জেনেছিলাম, যে যদি কোন একটা সেট কানেক্টেড হতে হয়, একদম দেখো 5 নম্বর, কোন একটা স্পেস বা কোন একটা সেট যদি কানেক্টেড হতে হয়, তাহলে কেবলমাত্র কি অনলি সাবসেট অফ এক্স যেটা ওপেন আর ক্লোজ হবে দুটোই একসাথে, সেটা হচ্ছে ফাই আর এক্স। তাহলে ফাই আর এক্স ছাড়া আর কেউ হবে না, কারণ ফাই হচ্ছে আর দ্য অনলি ওপেন সেট যারা, বা অনলি ক্লোজ সেট, এই যে ফাই আর এক্সই হচ্ছে আর দ্য, হ্যাঁ, অনলি সেট হুইচ আর বোথ ওপেন অ্যান্ড ক্লোজ। তাহলে এই ক্ষেত্রেও কি বলতে পারি, দেয়ারফর ইনডিসক্রিট টপোলজির ক্ষেত্রে যে কোনো স্পেস 2 পয়েন্ট দিয়ে যদি 3 পয়েন্ট দিত, 2 পয়েন্টের বিশেষত্ব নেই, যে কোনো স্পেস যদি দিত তাহলে সেটাও কিন্তু সেপারেটেড হতো না। সেপারেটেড না হওয়া মানে কানেক্টেড হতো, হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, 2 নম্বর, ধরো উম, এরকম একটা স্পেস দিচ্ছি, হ্যাঁ, লেট এক্স বি দ্য সাবস্পেস, -1 থেকে 1 +1 অফ রিয়াল লাইন মানে অফ আর, এক্সটা হচ্ছে আর এর একটা সাবস্পেস। এবার কোশ্চিনটা হচ্ছে ক্যাপিটাল এক্স যেটা হচ্ছে -1 থেকে 1 একটা
ক্লোজ ইন্টারভাল, হ্যাঁ, বাউন্ডেড আর ক্লোজ, তাহলে সেটাকে যদি আমি সেপারেটেড তৈরি করতে হয়, তাহলে ক্যাপিটাল এক্স কে এরকম দুটো, হ্যাঁ, এ আর বি বা ইউ আর ভি যা ইচ্ছে হতো, দুটো ওপেন সেটের এরকম ভাবে আমরা, ধরো আমি এরকম তৈরি করছি, হ্যাঁ, দেখো, ধরো দ্য সেটস, একটাকে দিলাম -1 থেকে 0, আর একটা ওপেন 0 থেকে ক্লোজড 1, তাহলে এরা ডিসজয়েন্ট। এই যে লেমাটা দেখো, লেমাটা, তাহলে কি করতে হবে, আমি এরকম পেয়ার অফ এ আর বি, এরকম দুটো পেয়ারে বা দুটো সেট নেব, যারা ডিসজয়েন্ট নিতে হবে, নন এমটি নিতে হবে, যাদের ইউনিয়নটা আবার গোটা স্পেসটা হবে, কিন্তু একে অপরের ক্লোজারের সাথে, মানে এ ক্লোজারের সাথে বি এর ইন্টারসেকশন পাই হবে, তাহলে এরকম ধরো এটাকে এ নাম দিচ্ছি, আর এটাকে ধরো বি নাম দিচ্ছি, তাহলে এ আর বি এরকম দুটো খুঁজলাম যারা ডিসজয়েন্ট হচ্ছে, ঠিক আছে, আর ডিসজয়েন্ট নন এমটি, ঠিক আছে, এটা ডিসজয়েন্ট হচ্ছে, এরা নন এমটি হচ্ছে, আর সাজ দ্যাট তাদের ইউনিয়ন কি হচ্ছে, এ আর বি এর ইউনিয়নটা দেখো ভালো করে, হ্যাঁ, এখানে ক্লোজ 0 আছে, এখানে ওপেন 0 থেকে নিয়ে নিচ্ছি, তাহলে পুরোপুরি -1 থেকে +1, মানে ক্যাপিটাল এক্স হচ্ছে, কিন্তু বাট এর ক্লোজার তার সাথে যদি বি এর ইন্টারসেকশন ফাই হয়ে যায়, তাহলে কিন্তু, বা উল্টোটা, যদি এ এর সাথে বি ক্লোজার এই দুটো যদি ফাই হয়ে যায়, তাহলে কিন্তু বলবো তারা সেপারেট করবে। এবার দেখো তো এ ক্লোজার মানে কত, হ্যাঁ, এ ক্লোজার -1 এর থেকে জি, তার ক্লোজার মানে এই যে এটা ক্লোজ সেট, তো তাহলে তার ক্লোজার এটাই থাকবে, তার সঙ্গে দেখো ইন্টারসেকশন ফাই, এটা ঠিক আছে, কিন্তু এর সাথে বি ক্লোজার, বি ক্লোজার কত হবে, হ্যাঁ, এ মানে -1 থেকে 0, আর বি ক্লোজার কিন্তু বি এর ক্লোজার, হ্যাঁ, বি মানে হচ্ছে ওপেন 0 থেকে ক্লোজড 1 তার ক্লোজার, সকলেই জানো ওপেন 0 থেকে ক্লোজড 1 তার ক্লোজার কি হয় জানো, ক্লোজ 0 থেকে ক্লোজড 1, তার মানে তাদের ইন্টারসেকশন কিন্তু ফাই হচ্ছে না, 0 থেকে যাচ্ছে, নট ইকুয়াল টু ফাই, এবং তার ফলে একটা ফাই হচ্ছে কিন্তু আরেকটা ফাই হচ্ছে না, তার ফলে এ অ্যান্ড বি ডু নট ফর্ম এ সেপারেশন, এরকম সেপারেশন করতে পারছে না, কার, অফ এক্স, এবং তোমরা শুধু এ বি বলে নাও, অন্য কাউকেই যদি নাও, কেউই কোনো রকম ভাবে সেপারেশন করতে পারবে না, অতএব দেয়ার এক্সিস্ট নো সেপারেশন, এরকম কোনো সেপারেশন থাকবেই না অফ দ্য স্পেস, হ্যাঁ, এটা পাবেই না, সম্ভব না, এক্স, তার মানে কি, দেয়ারফর এক্স ইজ কানেক্টেড, যে কোনো একটা ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 বা অন্য যে কোনো কিছু না, সেটা কিন্তু কানেক্টেড হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, ধরো একটা ডিসক্রিট টপোলজি নিলাম, ঠিক আছে, লেট এক্স কমা টাউ ডি, হ্যাঁ, বি এ ডিসক্রিট টপোলজিক্যাল স্পেস, যে কোনো একটা, যে কোনো স্পেস নাও, সাপোজ এক্স এ ধরো 3টে পয়েন্ট আছে, এ বি সি, 3টে পয়েন্ট সাপোজ। আচ্ছা, তাহলে দেন দেখো তো, দেয়ার এক্সিস্ট এরকম দুটো ওপেন সেট পাবো কিনা। আজকে ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে যে কোনো মানে যারাই হোক, যে কোনো সাবসেটই হচ্ছে তার ওপেন সেট আবার ক্লোজ সেট, তাহলে দেয়ার এক্সিস্ট টু ওপেন সেটস, একটাকে নাম দিচ্ছি এ বা ইউ নাম দিই, এরকম ইউ পাবো কিনা দেখো তো, যেটাকে আমি সিঙ্গেলটন এ দিলাম, তাহলে যে কোনো সাবসেটই ওপেন সেট, তাহলে যেটাই দিব সেটাই ওপেন, আর এরকম একটা ভি দিচ্ছি যেটাকে আমি বলছি বিসি, হ্যাঁ, বি কমা সি, আচ্ছা, সাজ দ্যাট, তাহলে বুঝতেই পারছো ইউতে একটা এলিমেন্ট আছে, তাহলে ইউ নন এমটি, ভি নন, টু সেটস, ধরো নন এমটি দিয়ে দিচ্ছি, নন এমটি ওপেন সেটস, হ্যাঁ, ইউ এন্ড ভি, সাজ দ্যাট, যাতে করে দেখো তো ইউ আর ভি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে, ইউতে আছে এ, ভি তে আছে বিসি, কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে ইউ আর ভি এর ইন্টারসেকশন কিন্তু ফাই, আর আরেকটা জিনিস লক্ষ্য করো, ইউ আর ভি এর ইউনিয়ন করলে পুরোপুরি হোল স্পেস এক্স, তার মানে অতএব ইউ এন্ড ভি ফর্মে সেপারেশন, একটা সেপারেশন তৈরি করছে কার উপর, ক্যাপিটাল এক্স এর উপর, দেয়ারফর ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে যে কোনো স্পেসই কিন্তু সেপারেটেড,
মনে রাখবে ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো স্পেসই হচ্ছে সেপারেটেড। ইন ডিসক্রিট টপোলজি এভরি স্পেস বা এভরি সাবসেট, এভরি সাবসেট মানে ওয়ান পয়েন্ট সেট হলে আলাদা ব্যাপার, ওয়ান পয়েন্ট সেট হলে আলাদা ব্যাপার। এইভাবে লিখি, the only connected subspaces are ওয়ান পয়েন্ট সেটস। মানে ওয়ান পয়েন্ট সেট মানে একটাই পয়েন্ট আছে তাহলে আলাদা ব্যাপার, একটা পয়েন্ট আছে তাহলে আলাদা ব্যাপার। ধরো একটাই পয়েন্ট আছে, ধরো ক্যাপিটাল এক্স এ একটাই পয়েন্ট আছে, তাহলে তো তাকে কিছুতেই আমি দুটো মানে নন এমটি সেটের ইউনিয়নে লিখতে পারবো না, না। কারণ একটাই যদি এক্স এ যদি একটাই পয়েন্ট থাকে, তাহলে তাকে কি করে আমি দুটো নন এমটি এরকম একটা ইউ আর এরকম একটা ভি এর ইউনিয়ন যদি আমি তৈরি করতে চাই, তাহলে ইউ কোনো না কোনো একটাতে ফাই হতেই হবে। সেই না ওয়ান পয়েন্ট সেট বাদ দিয়ে বাকি যদি যে কোনো টু পয়েন্ট সেট নিই, ক্যাপিটাল এক্স এ ধরো দুটো পয়েন্ট আছে, ক্যাপিটাল এক্স এ ধরো দুটো পয়েন্ট আছে, তাহলে এটাকে ধরে নেবো ইউ, এটাকে এ, আর এটাকে ধরে নেবো ভি। এবং যেহেতু প্রত্যেকটা সেট ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে ওপেন সেট, তাহলে এরা ওপেন, এরা নন এমটি, এদের ইউনিয়নটা হচ্ছে গোটা এবি, আর এদের ইন্টারসেকশন ফাই। তাহলে টু পয়েন্ট সেট থেকে শুরু করে 3 পয়েন্ট 4 পয়েন্ট সমস্ত সেটই এখানে সেপারেটেড ওয়ান পয়েন্ট সেট গুলো বাদ দিয়ে। তাহলে অনলি কানেক্টেড সাবস্পেস আর দা ওয়ান পয়েন্ট সেট, এটা মাথায় রাখবে ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। আরেকটা উদাহরণ দিয়ে দিই, 4 নম্বর, নাম্বার 4। ধরো ওয়াই হচ্ছে এই স্পেসটা, হ্যাঁ, -1 থেকে 0 ওপেন, -1 ক্লোজ ওপেন 0 ইউনিয়ন ওপেন 0 ক্লোজ 1, কার সাবস্পেস? অফ আর। ঠিক আছে, রিয়ালের সাবস্পেস। ঠিক আছে, এটা একটা রিয়ালের সাবস্পেস তৈরি করছে। আচ্ছা, এইবার ধরো এটাকে আমি ইউ নাম দিচ্ছি, -1 ক্লোজড আর ওপেন 0, মানে এটাকে ইউ নাম দিচ্ছি এই পোর্শনটাকে, আর এই পোর্শনটাকে ভি নাম দিচ্ছি। তাহলে দেন যেইভাবে আমি ধরলাম তাতে ইউ আর ভি এর ইউনিয়ন কি হয়? ওয়াই। আচ্ছা, ইউ আর ভি এর ইন্টারসেকশন বোঝাই যাচ্ছে, ইউ আর ভি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, ফাই। তার মানে তারা ডিসজয়েন্ট। আচ্ছা, তারা নন এমটি। ক্লিয়ার? তাহলে ইউ আর ভি হচ্ছে নন এমটি হয়ে গেল, ইউ আর ভি ওপেন, ওপেন বলছি, ইউ আর ভি এর ইন্টারসেকশন ফাই হয়ে গেল, ইউ আর ভি ইউনিয়নটা ওয়াই হয়ে গেল। এবার যদি দেখিয়ে দিতে পারি ইউ এর ক্লোজার, ইউ এর ক্লোজার তার সাথে যদি ভি নিই, তার ইন্টারসেকশনটা ফাই আছে, ইউ এর ক্লোজার কত? ইউ হচ্ছে -1 থেকে 0, তাহলে ইউ এর ক্লোজারটাকে বের করি, হ্যাঁ, এখানে আলাদাভাবে ইউ ক্লোজার বের করেছে। ইউ ক্লোজার মানে ওয়াই তে হচ্ছে ইউ ক্লোজার ইন্টারসেকশন ওয়াই, এটা ওয়াই কিন্তু, হ্যাঁ, ওয়াই এর ক্লোজারটা যেহেতু এক্স এ না, এক্স এ হলে তো কি হয় জানি। আচ্ছা, তাহলে ইউ এর ক্লোজার কত? -1 থেকে ক্লোজ 0 হয়ে যায়, আর তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন মানে ওয়াই তে কি আছে বলো? ওয়াই তে আছে হচ্ছে -1 থেকে ওপেন 0 আর ইউনিয়ন ওপেন 0 থেকে ক্লোজ 1। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। দেখো আমি কালো কালি দিয়ে প্রথমে ওয়াইটাকে লিখছি, ওয়াই হচ্ছে -1 থেকে ওপেন 0, ঠিক আছে, আর ওপেন 0 থেকে ক্লোজ 1, এটা হচ্ছে ওয়াই। আর লাল কালি দিয়ে আমি এইটা লিখছি, এই পার্টটা, তাহলে এই পার্টটা হচ্ছে -1 থেকে ক্লোজ 0। তাহলে কে বলতে পারে ইন্টারসেকশন কত হবে? কালো কালি আর লাল কালির মধ্যে কমন কে? কালো কালি আর লাল কালির মধ্যে কমনটা কি হবে?
তাহলে লাল কালিতে এক্সটা কি আছে? লাল কালিতে এক্সটা শুধু জিরোটা আছে, কালো কালিতে তো জিরো নেই। তাহলে ইন্টারসেকশন হলে কি হবে জানো? ইন্টারসেকশন হলে কিন্তু এইটাই হবে, মাইনাস 1 ক্লোজ থেকে ওপেন জিরো, এটাই হবে। তার মানে ইউ ক্লোজারটা কিন্তু আর কিছুই না, -1 সেখান থেকে ওপেন জিরো। আর ইন্টারসেকশন ভি মানে কত? ভি মানে হচ্ছে জিরো থেকে ক্লোজ ওয়ান, তার মানে তাদের ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট নেই, জিরো নেই তো, ফাই। এবং সিমিলারলি তুমি যদি চেষ্টা করো ইউ এর সাথে ভি ক্লোজার, দেখবে ইউটা হচ্ছে আর কিছুই না, -1 থেকে জিরো ওপেন, আর ভি এর ক্লোজারটা কিন্তু ওয়াইতে, হ্যাঁ ওয়াইতে, ভি এর ক্লোজার কিন্তু ওয়াইতে, বারবার করে বলছি। ভি এর ক্লোজার নর্মাল হলে কিন্তু আলাদা ব্যাপার ছিল, ভি এর ক্লোজার যদি নর্মালি হতো তাহলে নর্মালি ভি এর ক্লোজার কত হতো? নর্মালি ভি এর ক্লোজার হতো হচ্ছে ভি ক্লোজার ওয়াইতে, হ্যাঁ ভি ক্লোজার নর্মালি কিন্তু ক্লোজ জিরো থেকে ওপেন ক্লোজ ওয়ান হতো, কিন্তু যেহেতু ওয়াই নিয়ে নিচ্ছি, ওয়াই কিন্তু তার ক্লোজারটা কমে যাবে। কেন? বুঝতে পেরেছো ব্যাপারটা? হচ্ছে ওয়াই কিন্তু জিরো নেই, তার মানে ওয়াই এর সাথে ইন্টারসেকশন নিতে গেলে কিন্তু ওপেন জিরো থেকে ক্লোজ ওয়ানই হবে, তার মানে এটাও একই রকম ভাবে ফাই হবে। তাহলে এখান থেকে বলতে পারি ইউ অ্যান্ড ভি ফর্মে সেপারেশন, এটা কিন্তু সেপারেশন, এটা কানেক্টেড না, ঠিক আছে, অফ ওয়াই। বা অন্যভাবেও দেখানো যায়, যদি কেউ দেখিয়ে দিতে পারো যে ইউ ওপেন ভি ওপেন, তাহলেও হয়। এবার ইউ কি করে ওপেন দেখাতে হয় সেটার পদ্ধতি হচ্ছে যে ইউ ওপেন দেখানো মানে ইউ ইন্টারসেকশন ওয়াই সেটাকে ওপেন দেখানো। তাহলে সবাই জানো ইউ এর সাথে ইন্টারসেকশন ওয়াই করে কি হবে, দেখো ইউ এর সাথে ইন্টারসেকশন ওয়াই, সেটা এভাবে ওপেন দেখানো যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওপেন দেখানো মানে ইউ কে যে করেই হোক, ইউ কে আমরা কোনো একটা সেটকে ওপেন দেখাতে গেলে, হ্যাঁ ইউ কে ওপেন দেখাতে গেলে ইউ কে এইভাবে লিখতে হয়, কোনো একটা সেট যেটা এক্স এ ওপেন, তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন নিব। তো ধরো এক্স এ ওপেন হচ্ছে এইটা, এক্স এ ধরো এটা -2 থেকে জিরো, আর তার সাথে যদি ওয়াই এর ইন্টারসেকশন নাও, এটা কিন্তু এক্স এ ওপেন, হ্যাঁ ওপেন সেট তো, ওপেন ইন্টারভাল, আর তার সাথে ওয়াই, ওয়াই মানে কত, -1 ক্লোজ থেকে ওপেন জিরো, আবার ওপেন জিরো থেকে ক্লোজ ওয়ান, তাহলে অবভিয়াসলি এটা ওয়াইটা ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে ওয়াইটা যেটা আছে সেটা কিন্তু তাহলে -1 থেকে তার ইন্টারসেকশন না মানে এইটাই হবে, তার ফলে এটা কিন্তু ওপেন ইন ওয়াই হবে। হ্যাঁ এইভাবেও কিন্তু আমরা দেখাতে পারি। ইন্টারসেকশন বুঝতে হবে, ওয়াইটা বুঝতে হবে, ওয়াই হচ্ছে এই জায়গা থেকে -1 থেকে ওপেন জিরো, আর জিরো থেকে ক্লোজ ওয়ান, তাহলে এখানে -2 থেকে জিরো নিয়ে নিয়েছি মানে কি, এখানে নীলকালি দিয়ে একই -2 থেকে জিরো, -2 থেকে জিরো মানে কি, -2 থেকে ওপেন জিরো এই অবধি নিয়েছি। তাহলে ধরো নীলকালি আর লাল কালি জায়গাটা কি, লাল কালি বলছে কালো কালি, তাহলে নীলকালি হচ্ছে এইখান থেকে শুরু করে এইখানে, আর কালো কালি হচ্ছে এইখান থেকে, তাহলে আলটিমেটলি ইন্টারসেকশনটা এইটা, এখান থেকে তো এইটাই, তাহলে আলটিমেটলি ইন্টারসেকশনটা হচ্ছে -1 থেকে এই যে এটাই। তো এইভাবেই আমরা কিন্তু ইউটাকে ওপেন দেখাতে পারবো, সিমিলারলি আবার ভিটাকে ওপেন দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে সেইভাবেও বলা যায়। যাই হোক, তো এইভাবে আমরা কি করি, আমরা একটা ওপেন দেখাতে চেষ্টা করি বা বলতে পারি। আর একটা দিয়ে আমরা অন্য কিছু শুরু করবো। হ্যাঁ এক্সাম্পল 5 বলছে দ্য রেশনাল নাম্বারের সেট, রেশনালস, এরা কানেক্টেড নয়, হ্যাঁ নাম দিচ্ছি কিউ, আর নট কানেক্টেড, মানে কিউ কে সেপারেট করা যায়। কিরকম ভাবে বিষয়টা? উম, এটা কানেক্টেড না। আর আরেকটা জিনিস বলে দিই, ইনডিড, এবং এর পাশাপাশি এটাও বলা যায় একদম ডিসক্রিটের মতো, দ্য অনলি কানেক্টেড সাবস্পেসেস অফ কিউ, কিউ এর কেবলমাত্র কানেক্টেড সাবস্পেসেস আর দ্য ওয়ান পয়েন্ট সেট, হ্যাঁ আর দ্য ওয়ান পয়েন্ট, ঠিক আছে, সেটস, ওয়ান পয়েন্ট সেট গুলোই হচ্ছে তার কানেক্টেড সেট। কিরকম বিষয়টা? ধরো যদি একটা 2 পয়েন্ট সেট নিয়ে নি, ধরো ওয়াই তে দুটো পয়েন্ট আছে, হ্যাঁ ধরো পি আর কিউ দুটো পয়েন্ট আছে ওয়াই তে, ঠিক আছে, ওয়াই তে হচ্ছে পি আর কিউ এরকম দুটো পয়েন্ট আছে, সাপোজ ধরে দিলাম। আচ্ছা এইবার, এবার দেখো এইটা হচ্ছে কিউ এর একটা সাবসেট, ঠিক আছে, দুটো পয়েন্ট আছে, তিনটে পয়েন্টও নিতে পারি, চারটে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো নর্মালি কিউ এর সাবসেট মানে পি আর কিউ রেশনাল নাম্বার,
তাহলে পি আর কিউ যদি রেশনাল নাম্বার হয় তাহলে আমরা এটা কিন্তু মানে আমরা জেনে গেছি যে ডেন্সিটি যে প্রপার্টি, সেখান থেকে দুটো রেশনাল নাম্বারের মধ্যে কিন্তু একটা ইরেশনাল নাম্বার থাকে, ঠিক আছে? দুটো রেশনাল নাম্বারের মধ্যে একটা ইরেশনাল নাম্বার কিন্তু থাকবেই। তাহলে ধরো let a be an irrational number ঠিক আছে, lying between p and q, তাহলে p আর q এর মধ্যে লাই করছে। স্মল p and q, দাস p এর থেকে a বড়, তার থেকে q বড়। ওকে, এরকম হচ্ছে একটা বিষয়। তাহলে আমি একটা নতুন সেট তৈরি করছি a। আচ্ছা, কিভাবে তৈরি করছি? মাইনাস ইনফিনিটি থেকে a, তার মধ্যে কে থাকবে? তাহলে মাইনাস ইনফিনিটি থেকে a মানে বুঝতে পারবে বিষয়টা। এই ছবিটা আঁকি, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। এটা হচ্ছে p, এটা কিউ, আর তার মাঝখানে একটা এ আছে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এ ওপেন, তাহলে এটা ওপেন সেট, রিয়াল নাম্বারে ওপেন হয়। আর তার সাথে যদি আমি ওয়াই, ওয়াই মানে এখানে কিউ কিন্তু, হ্যাঁ, ওয়াই মানে হচ্ছে এইটা, তাহলে তার সাথে যদি, মানে এটা তো ওপেন সেট হয় মাইনাস ইনফিনিটি থেকে এ, এটা তো মানে ওপেন সেট। কিসে ওপেন সেট? এটা বলো কিউ তো ওপেন বা আর এও ওপেন, এটা ওপেন ইন্টারভাল। তার সাথে যদি ওয়াই এর ইন্টারসেকশন নেই, ওয়াই এর ইন্টারসেকশন, ওয়াই তে শুধু পি আর কিউ আছে, কে বলতে পারে কত হবে? মাইনাস ইনফিনিটি থেকে এ, তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন, ওয়াই মানে শুধু পি আর কিউ, এই দুটো পয়েন্ট ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট, তাহলে অবভিয়াসলি এটা পি ছাড়া আর কিছু হবে না। আর একই রকম ভাবে বি, সেটাকে যদি আমি এইভাবে নিই, এ থেকে ইনফিনিটি, আর তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন, ওয়াই তে কি আছে? পি আর কিউ, তার মানে এ থেকে ইনফিনিটি, তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন, ওয়াই তে পি আর কিউ আছে, তার মানে এখানে শুধুমাত্র কিউ হবে। বুঝতে পারা গেছে? তাহলে এই দুটো সেট কিন্তু ওপেন সেট। নাও এ আর বি, হ্যাঁ, এরা ওপেন। কেন ওপেন? কারণ ওপেনের সাথে ওয়াই এর ইন্টারসেকশন করলে ওপেন হয়। এটা হচ্ছে আর এ ওপেন বা কিউ তে ওপেন, তার সাথে যদি ওয়াই এর ইন্টারসেকশন করি, তাহলে এইভাবেই তো আমরা মানে সাবসেট বা সাবস্পেস টপোলজিতে ওপেনটা ডিফাইন করে এসেছি। একটা হচ্ছে যেটা ক্যাপিটাল এক্স এ ওপেন হবে, তার সাথে ওয়াই ইন্টারসেকশন, ইউ ইন্টারসেকশন ওয়াই, তাহলে এটা তো ওপেন। তার সাথে যদি ওয়াই ইন্টারসেকশন নিই, তাহলে এই সিঙ্গেলটন সেটটা ওপেন কিন্তু, হ্যাঁ, অনেক সময় টপোলজির ক্ষেত্রে সিঙ্গেলটন সেট ওপেন হয়ে যায়। তাহলে এ এন্ড বি আর টু নন এমটি, কারণ তাদের মধ্যে পি আর কিউ আছে। ওপেন সেটস, হ্যাঁ, ইন ওয়াই সাজ দ্যাট, যাতে করে দেখো তো এ আর বি এর ইউনিয়ন করো, পি আর কিউ ঢুকে গেল পুরোই, তার মানে ওয়াই হচ্ছে, আর এ আর বি এর ইন্টারসেকশন করো ফাই। তার মানে বলতে পারি যে কেউ যদি, হ্যাঁ, ওয়াই হোক বা অন্য যে হোক, সেটা যদি রেশনালের সাবসেট হয় এবং সেটা যদি দুটো পয়েন্ট মিনিমাম কন্টেন করে, তাহলে কিন্তু দেন ওয়াই ইজ সেপারেটেড, হ্যাঁ। এবং ওয়াই তিনটে পয়েন্টও যদি নাও তাও হবে, কোনো অসুবিধা নেই। চারটে পয়েন্ট নাও, 1000 পয়েন্ট নাও, তার মানে কিউ এটা কিন্তু সেপারেটেড হয়, কিউ কিন্তু কানেক্টেড না। একই রকম ভাবে কিউ কেও আমরা কানেক্টেড দেখাতে পারবো না, একমাত্র যদি একটা পয়েন্ট নিই তাহলে সেটা কানেক্টেড, এটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাহলে এই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে কিছু কিছু উদাহরণ। এবার আরো কিছু আমরা থিওরেম স্টেটমেন্ট শিখবো কানেক্টেডনেস এর। খুব সহজ সহজ জিনিসই আছে, চিন্তার কিছু নেই। তারপরে আমরা সেখান থেকে কম্প্যাক্টে আসবো। আরেকটা লেমা আছে, হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট, এই লেমাটাও জানতে হবে। ইফ দ্য সেটস সি অ্যান্ড ডি, একটা ক্যাপিটাল সি একটা ক্যাপিটাল ডি, ঠিক আছে, ফর্ম এ সেপারেশন অফ এক্স, ইফ দ্য সেট সি অ্যান্ড ডি ফর্ম এ সেপারেশন অফ এক্স, হ্যাঁ, মানে এক্সটা সেপারেটেড, সোজা কথা, সি আর ডি সেপারেট করছে, আর তার একটা সাবস্পেস ধরো ওয়াই ইজ কানেক্টেড। এক্স সেপারেটেড, মূল স্পেসটা সেপারেটেড, কিন্তু তার সাবস্পেসটা আবার কানেক্টেড। খুব সুন্দর জিনিস। তাহলে বলছে দেন ওয়াই হয় সি এর মধ্যে ঢুকে থাকবে, তাহলে দেন আইদার ওয়াই সি এর সাবসেট হবে, পুরোপুরি সি এর মধ্যে ঢুকে থাকবে, বা ওয়াই পুরোপুরি ডি এর মধ্যে ঢুকে থাকবে। এটা হতেই হবে, ওয়াই পুরোপুরি সি এর মধ্যে বা পুরোপুরি ডি এর মধ্যে ঢুকে থাকবে। প্রমাণটা করে দিই ছোট্ট করে, খুবই ইম্পর্টেন্ট এই লেমাটাও।
বোঝার চেষ্টা করতে হবে। এটা ক্যাপিটাল এক্স, তার একটা সেপারেশন সি আর ডি তৈরি করেছে, এটা সি এটা ডি। সেপারেশন তৈরি করতে গেলে কি কি করতে হয় না করতে হয় সব জানা আছে। তাহলে ওয়াই এর সেপারেশন কে তৈরি করেছে, সি আর ডি। এবার বলছে ওয়াই যদি এরকম একটা সাবসেট হয় যেটা কানেক্টেড, ধরো এটা ওয়াই, তাহলে ওয়াই কানেক্টেড হতে পারে না, কারণ স্টেটমেন্টটা বলছে ওয়াই কানেক্টেড হতে গেলে ওয়াই হয় সি এর মধ্যে ঢুকে থাকতে হবে নাহলে ডি এর মধ্যে, এরকম হতে পারে না। এখানে যেরকম যেভাবে লাল কালি দিয়ে ওয়াইটা আঁকলাম না, সেটা দেখো সি এর মধ্যেও আছে ডি এর মধ্যেও আছে, হতে পারে না, এরকম হতে হবে। ওয়াই যদি কানেক্টেড হয় তাহলে ওয়াই হয়তো সি এর মধ্যে, বা ওয়াই তো হয়তো ডি এর মধ্যে, এরকম হতে হবে। যে কোনো একটার মধ্যে ঢুকে যেতে হবে, দুটোর মধ্যে অর্ধেক অর্ধেক করে বা কিছুটা সি তে আছে কিছুটা ডি তে আছে থাকতে পারে না, এইভাবে হতে পারে না। কি করে বলা যায়, খুব সোজা। ধরো সি আর ডি যেহেতু হুম, একটা সেপারেশন তৈরি করেছে এক্স এর, তার একটা সেপারেশন অনুসারে আমরা কি কি জানি, সি আর ডি বোথ ওপেন হবে, সি আর ডি এর ইন্টারসেকশনটা ফাই হবে, সি আর ডি এর ইউনিয়নটা এক্স হবে, আর সি আর ডি নন এমটি হবে, সব জানি তো এগুলো। যাই হোক, তো এগুলো লিখছি না বারবার করে। তাহলে যেহেতু সি আর ডি ফর্ম এ সেপারেশন অফ এক্স, তাহলে দেন বোথ বা সি এন্ড ডি আর বোথ ওপেন, তাই না? কোথায় ওপেন, এক্স এ, যেটার সেপারেশন করবে সেখানে ওপেন। আচ্ছা, যদি সি আর ডি এক্স এ ওপেন হয়, তাহলে তার সাথে যদি ওয়াই এর ইন্টারসেকশন নিই, আর ডি যেহেতু এক্স এ ওপেন, তাহলে তার সাথে যদি ওয়াই এর ইন্টারসেকশন নিই, তাহলে এরা কোথায় ওপেন হবে, আর ওপেন ইন ওয়াই। খুব অবভিয়াস ব্যাপার, কারণ ওয়াই ওপেন সেট এইভাবেই তৈরি করি আমরা। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো সি ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন ওয়াই। আচ্ছা, এটা কি ওয়াই দুবার আছে, সেই জন্য এটা আলটিমেটলি সি ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন ওয়াই হয়ে যাবে, ব্যাপারটা একই। ঠিক আছে, সি এর সাথে ওয়াই, ডি এর সাথে ওয়াই নাও, মানে সি আর ডি এর ইন্টারসেকশনের সাথে ওয়াই নিয়ে নাও, ব্যাপারটা কি। সি আর ডি এর ইন্টারসেকশন কি, সি আর ডি যেহেতু সেপারেশন তৈরি করছে, সি আর ডি সেপারেশন তৈরি করা মানে সি আর ডি এর ইন্টারসেকশন ফাই, তার সাথে ওয়াই, ফাই আর ওয়াই এর ইন্টারসেকশন ফাই। তার মানে সি আর ওয়াই এর ইন্টারসেকশন আর ডি আর ওয়াই এর ইন্টারসেকশন সেটা ফাই। এবং সি ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন, এবার হ্যাঁ, ডি ইন্টারসেকশন ওয়াই। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ ল, এটা হচ্ছে সি ইন্টারসেকশন ডি ইউনিয়ন ওয়াই, এটাই হবে। দেখো, এটাই তো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, ডিস্ট্রিবিউটিভ ল। এই যে সি ইউনিয়ন ওয়াই হয়ে যাবে ইন্টারসেকশন ডি ইউনিয়ন ওয়াই, সরি সি ইউনিয়ন ওয়াই, ভুল করলাম না, সি ইউনিয়ন ডি হবে, ইন্টারসেকশন ওয়াই হবে, সি ইউনিয়ন ডি ইন্টারসেকশন ওয়াই। এটাকে যদি এবার ডিস্ট্রিবিউটিভ ল হিসাব করি, তাহলে সি ইন্টারসেকশন ওয়াই, পারফেক্ট, মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন ডি ইন্টারসেকশন ওয়াই। আচ্ছা, সি আর ডি এর ইউনিয়ন কি সেপারেশন করা মানে, সি আর ডি এর ইউনিয়ন এক্স, এক্স এর সাথে তার সাবস্পেসের ইন্টারসেকশন, ইন্টারসেকশন কি হবে, ছোটটাই হবে, তাহলে ওয়াই হবে। তার মানে এইটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন ফাই, এ আর বি এর ইউনিয়নটা হচ্ছে ওয়াই। তাহলে এ আর বি কি করছে, আবার এ আর বি ডিসজয়েন্ট নন এমটি হবে কেন, তার মানে অতএব সি ইন্টারসেকশন ওয়াই আর ডি ইন্টারসেকশন ওয়াই আর নন এমটি। কেন নন এমটি, কারণ সি নন এমটি, ডি নন এমটি, ওয়াই নন এমটি, তাহলে ইন্টারসেকশন নন এমটি হবেই। আর নন এমটি ওপেন, নন এমটিটা বলা উচিত না, নন এমটিটা বলবো না, কারণ নন এমটিটা এখন সত্যি বোঝা যাচ্ছে না, কারণ এরকম হতেই পারে যে তারা দুটোর মধ্যে কমন এলিমেন্ট নেই, তাহলে তারা ওপেন হচ্ছে। আর বোথ ওপেন সাবসেটস অফ ওয়াই, ওয়াই ওপেন হচ্ছে such that they are disjoint and their union is y, হ্যাঁ। এবার কোশ্চিনটা হচ্ছে এই সমস্ত কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় আর তার সাথে যদি এরা নন এমটি হয়ে যায়, তাহলে কিন্তু ওয়াইটা সেপারেটেড হয়ে যাবে। তাহলে যেহেতু ওয়াইটা সেপারেটেড নয়, ওয়াইটা কানেক্টেড, হ্যাঁ, কোশ্চিনে বলে দিয়ে কানেক্টেড মানে ওয়াই ইজ নট সেপারেটেড, ওয়াই সেপারেটেড না। তাহলে দেখো তো সবগুলো কন্ডিশন স্যাটিসফাই করে গেছিল, ওপেন হচ্ছে, ডিসজয়েন্ট হচ্ছে, ইউনিয়ন হচ্ছে তাদের ওয়াই, তাহলে সবই তো হচ্ছে, একমাত্র খালি কোনটা স্যাটিসফাই করে গেলে এটা স্টেটমেন্টটা মানে পুরো কন্ট্রাডিকশন চলে আসবে। তাহলে ওয়াই যেহেতু সেপারেটেড না, ওয়াই কানেক্টেড না বলে ওয়াই সেপারেটেড না, দাস ওয়াই সেপারেটেড না মানে
বোথ সি ইন্টারসেকশন ওয়াই অ্যান্ড ডি ইন্টারসেকশন ওয়াই তারা নন এমটি হতে পারে না, আর নট নন এমটি। বোথ নন এমটি হতে পারে না, কারণ বোথ যদি নন এমটি হয়ে যায় তাহলে কিন্তু এটা পুরো সেপারেটেড হয়ে যাবে। দেয়ারফোর তাদের মধ্যে কোনো না কোনো একটা অ্যাটলিস্ট ওয়ান অফ সি ইন্টারসেকশন ওয়াই অ্যান্ড ডি ইন্টারসেকশন ওয়াই দুটোর মধ্যে কেউ না কি হবে, আর এমটি। ক্লিয়ার? এবার দুটোর মধ্যে কেউ না কেউ যদি এমটি হয়ে যায়, তাহলে সি যদি ওয়াই এর সাথে ইন্টারসেকশন এমটি হয়ে যায়, সি এর সাথে ওয়াই যদি না থাকে, হ্যাঁ, দাস আইদার যদি সি, হ্যাঁ, অন্তত একটা না একটা এমটি হবেই, তাহলে আইদার সি ইন্টারসেকশন ওয়াইটা ফাই বা ডি ইন্টারসেকশন ওয়াইটা ফাই। যদি সি ইন্টারসেকশন ওয়াইটা ফাই হয়ে যায় তাহলে ওয়াই পুরোপুরি ডি এর মধ্যে ঢুকে থাকবে, আর যদি ডি ইন্টারসেকশন ওয়াইটা ফাই হয়ে যায় তাহলে ওয়াই পুরোপুরি সি এর মধ্যে ঢুকে থাকবে। এই তো বিষয়, ওয়াই পুরোপুরি সি এর মধ্যে ঢুকে থাকবে বলেই তো ডি এর সাথে তার কোনো কমন এলিমেন্ট থাকবে না, আবার ওয়াই পুরোপুরি ডি এর মধ্যে ঢুকে থাকবে বলে তো সি এর সাথে তার কোনো কমন এলিমেন্ট থাকবে না। তাহলে সেখান থেকে কিন্তু বলা যায় যে ওয়াই ডি এর সাবসেট বা সি এর সাবসেট। উল্টো লিখলে তাহলে ওয়াই হয় সি এর বা ওয়াই ডি এর মধ্যে ঢুকে থাকবে। ঠিক আছে? তাহলে মনে রাখবে, যদি এইটা সেপারেটেড হয় মূল স্পেসটা, আর তার সাবস্পেস যদি কানেক্টেড হয়, আর এক্স কে যদি সি আর ডি সেপারেট করে, তাহলে কিন্তু তার সাবস্পেস কানেক্টেড হলে ওয়াই হয় সি এর মধ্যে, নাহলে ডি এর মধ্যে ঢুকে থাকবে। খুব ইম্পর্টেন্ট একটা লেমা, এটা কাজে লাগিয়ে কিন্তু এবার আরো বিভিন্ন জিনিসপত্র আমরা করব। ঠিক আছে? আচ্ছা, এটাকে কাজে লাগিয়ে আরেকটা থিওরেম আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, পরের পেজেই করি, সেই পেজে। থিওরেম, লেট এ হচ্ছে একটা কানেক্টেড সাবস্পেস। ঠিক আছে? অফ এক্স, if A is a subset of B, হ্যাঁ, A হচ্ছে একটা কানেক্টেড সাবস্পেস, A B এর সাবসেট, B is a subset of A closer, then B is also connected। ঠিক আছে? দেখাতে বলছে তাহলে বিটাও কানেক্টেড। খুব সুন্দর জিনিস প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এ যদি কানেক্টেড হয় তাহলে এ, এটা এ, সেটা আবার কার সাবসেট? বি এর। বি আবার কার সাবসেট? এ ক্লোজার। এর থেকে এ ক্লোজার বড় হয় বা অনেক সময় সমানও হতে পারে। সমান হয়ে গেলে তো কোনো কথাই নেই, এ আর এ ক্লোজার সমান হয়ে গেলে বিটা এই হয়ে যাবে। সেই ক্ষেত্রে তো খুব অবভিয়াস যে এ কানেক্টেড হলে বি কানেক্টেড, কিন্তু ধরলাম আমি এই কেসটাই যে এর থেকে বি বড় আর বি এর থেকে এ ক্লোজার বড়, তাহলে বিটা কানেক্টেড এটা দেখাতে হবে এ কানেক্টেড হলে। দেখো, আমরা ধরে নিচ্ছি যদি সম্ভব হয় লেট বিটা কানেক্টেড নয়, সেখান থেকে যদি একটা কন্ট্রাডিকশন দেখাতে পারি তাহলে বিটা কানেক্টেড আছে। বিটা কানেক্টেড না মানে দাস বা দেন বি সেপারেটেড, তাই না? বি কানেক্টেড না মানে বি সেপারেটেড। আচ্ছা, বি হচ্ছে সেপারেটেড। বি যদি সেপারেটেড হয় তাহলে সাপোজ সি অ্যান্ড ডি ফর্ম এ সেপারেশন অফ বি, এরা বি এর একটা সেপারেশন তৈরি করছে, তাহলে সি আর ডি যদি বি এর একটা সেপারেশন তৈরি করে, হ্যাঁ, সি আর ডি যদি বি এর একটা সেপারেশন তৈরি করে, তাহলে একটু আগের লেমাটা কাজে লাগাও। সি আর ডি এক্স এর সেপারেশন তৈরি করেছে, ওয়াই হচ্ছে এক্স এর সাবসেট। সি আর ডি বি এর সেপারেশন তৈরি করেছে, হ্যাঁ, আর এ হচ্ছে বি এর সাবসেট। কি বলা যায়? সি আর ডি
বি এর সেপারেশন, বড় সেক্টর সেপারেশন তৈরি করেছে, এ হচ্ছে বি এর সাবসেট। এখানে দেখো সি আর ডি এক্স এর সেপারেশন তৈরি করেছে বড়টা, আর ওয়াই হচ্ছে তার সাবসেট। তার মানে ওয়াইটা কি করবে, আইদার সি এর মধ্যে বা পুরোপুরি এন্টায়ারলি সি এর মধ্যে থাকবে বা পুরোপুরি ডি এর মধ্যে থাকবে, যে কোনো একটার মধ্যে থাকবে। তাহলে এখানেও কি হবে, সি আর ডি যেহেতু বি এর সেপারেশন তৈরি করেছে, এটা হচ্ছে বি এর একটা সাবসেট। হুম, আর এটা যেহেতু কানেক্টেড, এটা বি এর সাবসেট। কি ধরনের সাবসেট, এ বি এ কানেক্টেড সাবসেট বা সাবস্পেস বলো আরো ভালো, এ বি এ কানেক্টেড সাবস্পেস। একদম আগের জিনিসটা, ওখানে ওয়াই ছিল এক্স ছিল, এখানে এ আর বি আছে, অফ বি। তাহলে দেন আইদার এ পুরোপুরি সি এর মধ্যে ঢুকে থাকবে বা এ পুরোপুরি ডি এর মধ্যে ঢুকে থাকবে। আচ্ছা, যদি এ সি এর মধ্যে ঢুকে থাকে তাহলে এ ক্লোজার সি ক্লোজারের সাবসেট, কারণ আমরা জানি এ সি এর সাবসেট হলে এ ক্লোজার সি ক্লোজারের সাবসেট, এগুলো একদম নর্মাল জিনিস, অ্যানালিসিসের জিনিস। আর এ যদি ডি এর সাবসেট হয় তাহলে এ ক্লোজার ডি ক্লোজারের সাবসেট। আচ্ছা, সি কি ধরনের সেট, সি হচ্ছে সেপারেশন তৈরি করেছে, সি যেহেতু সেপারেশন তৈরি করেছে, তোমরা জানোই হয়তো সেপারেশন তৈরি করলে সেটা ওপেন হয় ক্লোজড হয়। তাহলে সি যেহেতু সেপারেশন তৈরি করেছে তাহলে সি ক্লোজড, আর সি যেহেতু ক্লোজড তাহলে সি ক্লোজার আর সি সমান। আবার একই রকম ভাবে ডি ক্লোজড, তাহলে ডি ক্লোজার আর ডি সমান। ক্লিয়ার? তার মানে এ ক্লোজারটা হয় সি এর মধ্যে থাকবে নাহলে ডি এর মধ্যে থাকবে, এ ক্লোজার সি এর মধ্যে বা ডি এর মধ্যে থাকবে। এবার দেখো, উম, এবার সি আর ডি হচ্ছে পুরোপুরি ডিসজয়েন্ট, তাই তো? তাহলে আবার আহ, আবার এগেইন আমরা কি জানি, আমরা জানি বি হচ্ছে এ ক্লোজারের সাবসেট। আচ্ছা, বি যদি এ ক্লোজারের সাবসেট হয়, ঠিক আছে, তাহলে বি মানে কত, বি মানে হচ্ছে সি ইউনিয়ন ডি। এই যে সি আর ডি সেপারেশন তৈরি করে, তাহলে সি ইউনিয়ন ডি হচ্ছে এ ক্লোজারের সাবসেট। তার মানে সি ইউনিয়ন ডি দুটোই হচ্ছে এ ক্লোজারের মধ্যে ঢুকে আছে। দুটোই যদি এরকম এ ক্লোজারের মধ্যে ঢুকে থাকে, আর এখানে আমরা কি বলছি, এ ক্লোজার সি এর সাবসেট বা এ ক্লোজার ডি এর সাবসেট, তার মানে এ ক্লোজার হয় সি এর মধ্যে থাকবে নাহলে ডি এর মধ্যে থাকবে, এটা সম্ভব? তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন? কেন এটা কন্ট্রাডিকশন, এখানে অ্যাজ বলে দিই, বা বিকজ বি এ ক্লোজারের সাবসেট, তার মানে সি ইউনিয়ন ডি এ ক্লোজারের সাবসেট। তাহলে সি ইউনিয়ন ডি যদি এ ক্লোজারের সাবসেট হয়, তার মানে কি বোথ সি আর ডি, তার মানে সিও এ ক্লোজারের মধ্যে ঢুকে থাকবে, টিও এ ক্লোজারের মধ্যে ঢুকে থাকবে। কিন্তু এখানে কি পাচ্ছি, যে এ ক্লোজার সি এর মধ্যে বা ডি এর মধ্যে যে কোনো একটার মধ্যে, সেটা সম্ভব না। ঠিক আছে, সেটা সম্ভব হয় না কোন। যাই হোক, তো এখান থেকে বলা যায় অতএব আমাদের অ্যাজাম্পশন ভুল, আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। তাহলে কারেক্ট কি, বি, ঠিক আছে, ইজ অলসো কানেক্টেড। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আরেকটা থিওরেম আছে, এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। দ্য ইমেজ অফ এ কানেক্টেড স্পেস, যে কোনো একটা কানেক্ট স্পেসের ইমেজ আন্ডার এ কন্টিনিউয়াস ম্যাপ, আন্ডার এ কন্টিনিউয়াস ম্যাপিং, যে কোনো একটা কন্টিনিউয়াস ম্যাপিং যদি নিই, তাহলে কোন একটা স্পেস যদি কানেক্টেড হয় তাহলে তার ইমেজটাও বলছে কানেক্টেড। হ্যাঁ, এবার কন্টিনিউটিটা কিন্তু কাজে লাগবে। কন্টিনিউটির ক্ষেত্রে আশা করি ডেফিনেশন টেফিনেশন মনে আছে, যে ইনভার্সের ব্যাপার, যে ওপেনের ইনভার্স ওপেন হয়, এগুলো সব জিনিসপত্র কিন্তু কাজে লাগবে। তাহলে কি বলছে এবার, যে কোনো একটা কানেক্টেড স্পেস যদি থাকে তাহলে তার যদি কন্টিনিউয়াস ইমেজ হয়, মানে এরকম একটা ম্যাপিং যদি হয়, ধরো এরকম একটা ম্যাপিং দিলাম এফ এক্স থেকে ওয়াই, ঠিক আছে, ম্যাপিংটা কন্টিনিউয়াস কিন্তু, হ্যাঁ, বি এ কন্টিনিউয়াস ম্যাপিং, অ্যান্ড ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে কানেক্টেড।
কি বললাম তাহলে? বললাম এক্স থেকে ওয়াই, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ম্যাপিং, এফ এক্স থেকে ওয়াই, আর এক্সটা কানেক্টেড। তাহলে আমরা প্রমাণ করতে যাচ্ছি উই উইশ টু শো দ্যাট তার ইমেজ, হ্যাঁ, তার ইমেজটা হচ্ছে এফ এক্স, সেটা কানেক্টেড, এটা দেখাতে চাইছি। দেখো ইমেজ সবসময় যে কোডোমেন হবে মানে ওয়াই হবে তার তো কোনো গ্যারেন্টি নেই, তো এফ অফ এক্স, এক্স এর ইমেজ এটা কানেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি করে এটা কানেক্টেড দেখাবো? আমরা একটা রেস্ট্রিকশন ম্যাপিং নিচ্ছি, হ্যাঁ। Let us define a mapping restriction, a mapping, হ্যাঁ, নাম দিচ্ছি জি। কিভাবে নাম দিচ্ছি? জিটা রেস্ট্রিকশন, ঠিক আছে, যাতে করে এফ এর রেঞ্জটাকে রেস্ট্রিক্ট করছি। বাই রেস্ট্রিক্টিং দ্য রেঞ্জ অফ এফ, হ্যাঁ, ঠিক আছে, সাচ অ্যাজ, কিভাবে ডিফাইন করছি? জিটা হচ্ছে এক্স থেকে ওয়াই না নিয়ে এক্স থেকে এফ এক্স এ, হ্যাঁ, এফ এক্স এ, এইভাবে আমরা ডিফাইন করছি। আচ্ছা, এবার মনে রাখবে কোনো একটা ম্যাপিং যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার রেস্ট্রিকশনটাও কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, জিটাও কন্টিনিউয়াস, এটা মনে রাখতে হবে। কোনো একটা ম্যাপিং যদি কন্টিনিউয়াস হয়, জাস্ট আমরা কি করলাম? আমরা আমরা জাস্ট কোডোমেনটাকে ছোট করে দিলাম। ধরো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে এফটা কন্টিনিউয়াস ছিল, এবার এফটা ধরো এখানে, এটা ধরো এফ এক্স ইমেজটা এখানে ধরো ম্যাপ করেছে, তাহলে আলটিমেটলি যেটা ছিল কন্টিনিউয়াস ফাংশন সেটাই, খালি ইমেজটা নিয়েছি, ব্যাপারটা একই, তাহলে কন্টিনিউয়াস কন্টিনিউয়াসই থাকবে, তার নামটা জি দিলাম। না হলে অনেক জায়গাতে এরকমও দেয় যে এফ এরকম দিয়ে দেয় যে এক্সটাকে ওয়াই তে ছোট করেছে, এইভাবেও বলে, হ্যাঁ, এক্স স্ল্যাশ ওয়াই বিভিন্ন রকম ভাবে ডিফাইন করে, যাই হোক। তো জি হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। এইবার আহ ধরে নাও ইফ পসিবল, যদি সম্ভব হয়, এফএক্সটাকে কন্টিনিউ, এফএক্সটাকে কানেক্টেড দেখাতে হবে, তো আমাদের প্রমাণ করতে হবে এফএক্সটা কানেক্টেড, উই উইশ টু শো দ্যাট এফএক্স কানেক্টেড, হ্যাঁ। ধরে নিচ্ছি যদি সম্ভব হয়ে যায় এফএক্সটা কানেক্টেড না, এফএক্স বি সেপারেটেড, ধরে নিচ্ছি, ঠিক আছে, এন্ড এ কমা বি ফর্ম এ সেপারেশন অফ এফএক্স। তাহলে এফএক্স এর একটা সেপারেশন কে তৈরি করলো? এ আর বি। তার মানে এ আর বি কি কি হবে জানো? এ ওপেন হবে, বি ওপেন হবে, আবার ক্লোজড হবে, তাদের ইউনিয়ন কি হবে না হবে সবকিছু আমরা জেনে গেছি। তাহলে দেন এ আর বি ডিসজয়েন্ট হবে, আর এফ এক্সটা হবে এ আর বি এর ইউনিয়ন, আবার এ আর বি ওপেন টোপেন হবে, এগুলো কিন্তু আর বলছি না, না বলবো। তাহলে এ আর বি এর ইউনিয়ন এটা হবে অ্যান্ড বা ওয়্যার এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট ওপেন সাবসেটস, ডিসজয়েন্ট নন এমটি, হ্যাঁ, নন এমটি ওপেন সাবসেটস অফ এফ এক্স, এফ এক্স এর, যেহেতু এফ এক্স এর সেপারেশন তারা, তাই না, এক্স এর সেপারেশন, তাহলে এক্স এর ওপেন হতো এফ এক্স এর। আচ্ছা, এবার খুব ঠান্ডা মাথায়, এ যেহেতু ওপেন, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, এগুলো সবাই তোমরা জানো, এফ ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউটি ডেফিনেশন, হ্যাঁ, ওয়ান টন বলার দরকার, এফ ইজ কন্টিনিউয়াস অ্যান্ড এ কমা বি এরা হচ্ছে ওপেন, তাহলে মনে আছে? হুম, এরা যেহেতু ওপেন, কোথায় ওপেন? ইন এফ এক্স, বা জি দিয়ে বলি, এফ না বলে জি বলি, এফটা তো রেস্ট্রিকশনটা জি করলাম, তো তাহলে জি যেহেতু কন্টিনিউয়াস আর জি এরা হচ্ছে ওপেন ইন এফ এক্স, তাহলে জি ইনভার্স এ, জি ইনভার্স বি কি হবে জানো? দেন জি ইনভার্স এ আর জি ইনভার্স বি, সবার মনে রাখা উচিত কন্টিনিউটি ডেফিনেশনটাই এটা, জি ইনভার্স এ কমা জি ইনভার্স বি আর ওপেন ইন এক্স, এরা কিন্তু সব এক্স এ ওপেন হবে। ক্লিয়ার? তাহলে এরা এক্স এ ওপেন। আচ্ছা, এইবার পরের পেজে চলে যাই। অলসো
এ যেহেতু নন এমটি, তাহলে জি ইনভার্স এটাও নন এমটি হবে। আচ্ছা, এখানে লিখে দিই অলসো জি ইনভার্স এ অ্যান্ড জি ইনভার্স বি, এরা কিন্তু নন এমটিও হবে। কারণ এ যেহেতু নন এমটি, তাহলে তার প্রি ইমেজ কি হবে? কাউকে না কাউকে নিয়ে আসবে তো। আর নন এমটি, তাহলে এরা নন এমটি হচ্ছে, এরা ওপেন হচ্ছে। এক্স এর নন এমটি, এক্স এর ওপেন, ঠিক আছে। এবার এরা ডিসজয়েন্ট কিনা চেক করতে হবে, আর এদের ইউনিয়নটা এক্স হচ্ছে কিনা চেক করব। এইবার এ আর বি ডিসজয়েন্ট তো, দেখো এ আর বি ডিসজয়েন্ট, এই যে। তো এ আর বি যদি ডিসজয়েন্ট হয়ে যায়, তাহলে এ আর বি নন এমটি বলে জি ইনভার্স এ আর জি ইনভার্স বি নন এমটি। এবার বুঝতে হবে এ আর বি যদি ডিসজয়েন্ট হয়ে যায়, হুম, তাহলে সিন্স এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট, তাহলে তাদের প্রি ইমেজ গুলো, ইনভার্স ইমেজ, প্রি ইমেজ বলা নেই, ইনভার্স ইমেজ, জি ইনভার্স এ অ্যান্ড জি ইনভার্স বি, এটাও বলছি এরাও ডিসজয়েন্ট হবে। কেন বলছি হঠাৎ করে? কারণ এরা যদি ডিসজয়েন্ট না হয়, ধরো এদের মধ্যে একটা কোনো কমন এলিমেন্ট আছে, ব্র্যাকেটেই দিয়ে দিই এটা, বা এখানেই প্রমাণ করি, ধরো কোনো একটা কমন এলিমেন্ট আছে, ধরো পি, হ্যাঁ, পি জি ইনভার্স এ আর জি ইনভার্স বি দুটোর ইন্টারসেকশনে আছে, তাহলে পি জি ইনভার্স এ তে থাকবে। জি ইনভার্স এ তে থাকা মানে জিপিটা এ এর মধ্যে থাকবে। একই রকম ভাবে আবার পি জি ইনভার্স বি তে থাকা মানে জিপি বি তে থাকবে। তার মানে জিপি এ তেও থাকবে আবার বি তেও থাকবে, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, এ আর বি তে থাকা মানে এরা কিন্তু ডিসজয়েন্ট, সেটাকে কন্ট্রাডিক্ট করবে। সেই জন্য মনে রাখবে যে এরাও ডিসজয়েন্ট। ক্লিয়ার? আর অলসো এদের ইউনিয়নটা এক্স হবে। এটাও একই রকম ভাবে দেখানো যায়। হ্যাঁ, এ আর বি এর ইউনিয়নটা কত, মানে এটা একটা সূত্র আছে। হ্যাঁ, জি ইনভার্স এ, এটা হচ্ছে জি ইনভার্স অফ এ ইউনিয়ন বি। এবার এ ইউনিয়ন বি কত? জি ইনভার্স এ ইউনিয়ন বি কত? এ ইউনিয়ন বি, এই যে এ ইউনিয়ন বি হচ্ছে এফ এক্স, তাহলে জি ইনভার্স অফ এফ এক্স। আর জি ইনভার্স অফ এফ এক্স মানে জিটা কোথা থেকে কোথায়? জিটা হচ্ছে এক্স থেকে এফ এক্স এ, তাহলে জি ইনভার্স এফ এক্স মানে সেটা এক্স এর সাবসেট হয়ে যায়। হ্যাঁ, এক্সই হবে, তার কোনো গ্যারান্টি নেই, এক্স এর সাবসেট হয়ে যায়, তার মানে ঘুরে ফিরে আলটিমেটলি জি ইনভার্স এ। হ্যাঁ, এখান থেকে এটা ইকুয়ালটি করে দিই, কোনো অসুবিধা নেই। ইউনিয়ন জি ইনভার্স বি, এটা কিন্তু এক্স হয়ে যায়। হ্যাঁ, জি ইনভার্স এফ এক্স মানে হচ্ছে এক্সই হয়ে যায়, এখান থেকে ধরে নাও। ঠিক আছে। আচ্ছা, এইবার ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় যে জি ইনভার্স এ অ্যান্ড জি ইনভার্স বি ফর্ম এ সেপারেশন অফ, দেখো সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে, তারা ওপেন হচ্ছে, তারা ডিসজয়েন্ট হচ্ছে, তাদের ইউনিয়নটা হচ্ছে ফাই, তাদের ইউনিয়নটা হচ্ছে এক্স, আর তাদের ইন্টারসেকশনটা ফাই। ঠিক আছে, তারা নন এমটি হচ্ছে, তাহলে সেখান থেকে বলতে পারি এরা ফর্মে সেপারেশন অফ এক্স। আর এরা যদি সেপারেশন অফ এক্স করে, এক্সটা কোশ্চিনে কি দেওয়া আছে? দেখো এক্স ইজ কানেক্টেড দেওয়া আছে, এই যে। তাহলে এক্স যেহেতু কানেক্টেড, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, তার মানে আমরা কোথাও একটা ভুল ধরেছি। কোথায় ভুল ধরেছি? আমরা ধরে নিয়েছি যে এফএক্সটা কানেক্টেড নয়, দেয়ারফর এফএক্সটা কানেক্টেড। আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, দাস এফএক্স ইজ কানেক্টেড। ঠিক আছে, তার মানে মনে রাখবে কানেক্টেড স্পেসের ইমেজ কিন্তু কানেক্টেড হয়, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয় একটা। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরো অনেকগুলো কানেক্টেড সাবস্পেস, হ্যাঁ, তার ইউনিয়ন নিচ্ছি, দা ইউনিয়ন অফ এ কালেকশন অফ কানেক্টেড সাবস্পেসেস।
the union of a collection of connected subspaces of X ঠিক আছে that have a point in common, তার মানে তাদের ইন্টারসেকশন একটা পয়েন্ট আছে, is connected. কি বললাম? the union of a collection of connected subspace of X that have a point in common is connected. এটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখছি, পরীক্ষাতে কিন্তু এই যে আজকে যেগুলো করালাম সেগুলোর মধ্যে কিন্তু একটা আসবেই। অনেকগুলো কানেক্টেড, হ্যাঁ, সেই কানেকশন মানে যে মানে কালেকশনটা কি হতে পারে বলো? কালেকশনটা যা ইচ্ছা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আলফা টালফা দিয়ে লিখি ওই যে আরবিটারি, আরবিটারি বোঝার জন্য, কারণ ফাইনাইট বা ইনফাইনাইট বা কাউন্টেবল আনকাউন্টেবল কিছুই বলেনি, আরবিটারি। তাহলে ধরে নিচ্ছি এ আলফা, ঠিক আছে, বি এ কালেকশন অফ, যেখানে আলফাটা ইন্ডেক্স সেটে আছে বললেও হতো, যাই হোক ছেড়ে দাও, বি এ কালেকশন অফ কানেক্টেড সাবস্পেসেস, প্রত্যেকটা সাবস্পেস কিন্তু কানেক্টেড, হ্যাঁ, এ আলফা গুলো, অফ এক্স। আর এরকম একটা পি ধরে নিচ্ছি যেটা কমন পয়েন্ট সমস্ত, ঠিক আছে, সমস্ত সাবস্পেসেই আছে, এক্স আলফা গুলোতে সবগুলোতেই আছে, কমন পয়েন্ট এটা। আচ্ছা, আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? উই উইশ টু শো দ্যাট বা উই উইশ টু প্রুভ দ্যাট ধরো এটাকে ওয়াই ধরছি, সবগুলোর ইউনিয়ন সেটা কানেক্টেড, হ্যাঁ, এটা প্রমাণ করতে যাচ্ছি। আচ্ছা, সাপোজ দ্যাট, যদি সম্ভব হয় এটা কানেক্টেড না, ধরে নিচ্ছি ইফ পসিবল, যদি সম্ভব হয় ওয়াইটা ধরে নিচ্ছি একটা সেপারেশন আছে, যে সেপারেশন অফ ওয়াই, ঠিক আছে, সেপারেশন মানে বুঝে গেছো তাহলে সি ডি কি হবে না হবে, যদি কন্ট্রাডিকশন দেখিয়ে দিতে পারি তাহলে ওয়াই কানেক্টেড। আচ্ছা, দ্য পয়েন্ট পি, হ্যাঁ, ঠিক আছে, সবার ইন্টারসেকশনে থাকবে তো, কোন মানে সবার ইন্টারসেকশনে প্রত্যেকটাতে আছে তো, তো প্রত্যেকটাতে আছে মানে ওয়াইও আছে, ওয়াই তো ইউনিয়ন, প্রত্যেকটাতে যদি থাকে তাহলে ইউনিয়নও থাকবে, তাহলে দ্য পয়েন্ট পি ইজ ইন ওয়াই। আর ওয়াই মানে কি? ওয়াই মানে সি আর ডি এর ইউনিয়ন, তাহলে ইউনিয়ন মানে আইদার সি তে বা ডি তে যে কোনো একটাতে থাকবেই। পি ইজ ইন ওয়াই অ্যান্ড পি ইজ দেয়ারফর কি করবে? ইন ওয়ান অফ দ্য সেটস, যে কোনো একটাতে থাকবেই। ওয়াই মানে সি আর ডি এর ইউনিয়ন, তাহলে হয় সি তে থাকবে বা ডি তে থাকবেই। ধরে নাও সাপোজ পি সি তে আছে, সাপোজ ডি তে ধরলেও হতো, ধরো পি সি তে আছে। আচ্ছা, পি যদি সি তে থাকে, যেহেতু এ আলফাটা কানেক্টেড, প্রত্যেকটা এ আলফাই কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, বোঝার চেষ্টা করে বিষয়টা, এই যে এ আলফা হচ্ছে কানেক্টেড, এ আলফা কার সাবসেট? ওয়াইট সাবসেট, ওয়াইটা সেপারেশন, এই যে এই থিওরেমটা, এই যে লেমাটা, এক্সটা সেপারেশন, সি আর ডি এর ইউনিয়ন, ওয়াই কানেক্টেড, একই রকম ভাবে এখানে উল্টোটা, এখানে হচ্ছে ওয়াই সেপারেশন আর এ আলফাটা কানেক্টেড, তাহলে এ আলফা এন্টায়ারলি কার মধ্যে হয়? তাহলে এ আলফা যদি কানেক্টেড হয় আর ওয়াই যেহেতু কানেক্টেড সাবস্পেস, একবারে বলে দিই, অফ ওয়াই, আর ওয়াই যেহেতু সি আর ডি এর ইউনিয়ন ধরে নিয়েছি, তাহলে কি বলতে পারি? আইদার এ আলফা সি তে থাকবে, সি এর সাবসেট হবে, না হলে এ আলফা পুরোপুরি এন্টায়ারলি ডি এর সাবসেট হবে, যে কোনো একটাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু পি এ আলফাতে আছে আর পি হচ্ছে সি তে আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, পি এ আলফাতে পি সি তে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এ আলফাটা অবশ্যই সি এরই সাবসেট হবে, ডি এর মধ্যে থাকতে পারে না।
বোঝার চেষ্টা করো বিষয়টা। এ আলফাটা অবশ্যই হ্যাঁ সি তে থাকবে, কারণ পিটা সি তে আছে। এই যে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা সি এটা ডি, হ্যাঁ, তাহলে পি এখানে আছে। তাহলে এ আলফা যদি ডি তে থাকে, তাহলে পি কি করে এ আলফাতে থাকবে? কিন্তু পি তে আবার পিটা এ আলফাতেও থাকতে হবে, যে পিটা দেখো সবকিছুতে আছে, পিটা দেখো ইন্টারসেকশনে আছে, পি তাহলে এ আলফা গুলোতেও আছে, আবার পি যেহেতু সি তেও আছে আমরা ধরে নিয়েছি, তাহলে পি কি, তার মানে এ আলফাটা পুরোপুরি ডি এর সি এর মধ্যে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ক্লিয়ার? আর এই জিনিসটা দিস ইজ ট্রু ফর এভরি আলফা, মানে এখানে যদি এ আলফার জায়গায় যদি অন্য কিছু দাও তাও কোনো অসুবিধা হবে না। তাহলে প্রত্যেকটা আলফার জন্য এটা ট্রু, তার মানে প্রত্যেকটা আলফার জন্য যদি এটা ট্রু হয়, তার মানে এ আলফাটাও সি তে থাকবে, ডি তে থাকতে পারে না, এটা সম্ভব না। আবার এ আলফার জায়গায় যদি আলফা ড্যাশ দাও সেটাও সি তে থাকবে, তাহলে সবাই যদি সি তে থাকে তাহলে তাদের ইউনিয়নটাও কি হবে? অবশ্যই সি এরই সাবসেট হবে, আর ইউনিয়ন সি এর সাবসেট হওয়া মানে ওয়াই সি তে থাকবে। আর আমরা কি জানি ওয়াই কি? ওয়াই হচ্ছে সি আর ডি এর ইন্টারসেকশন, তাহলে ওয়াই যদি সি তে পুরোপুরি থাকে, ওয়াই হচ্ছে সি আর ডি এর ইউনিয়ন, সরি ওয়াই হচ্ছে সি আর ডি এর ইউনিয়ন, তাহলে ওয়াই যদি পুরোপুরি সি তে থাকে তাহলে ওয়াই এর সাথে ডি এর ইন্টারসেকশন কি হবে? ফাই হবে, যেটা হতে পারে না। তার মানে ডিটা কি হবে? ওয়াই যদি পুরোপুরি সি তে থাকে তাহলে সেটা কি কন্ট্রাডিক্ট করছে? হুইচ কন্ট্রাডিক্টিং বা হুইচ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট ডি ইজ নন এমটি, কারণ সেপারেশন হতে গেলে ডি নন এমটি, আর ডি যদি পুরোপুরি এমটি হয়ে যেত তাহলে ঠিক আছে, তাহলে ওয়াই পুরোপুরি সি তে আছে। কিন্তু ওয়াই কি? ওয়াই হচ্ছে সি আর ডি এর ইউনিয়ন, তাহলে ওয়াই যদি সি আর ডি এর ইউনিয়ন নিয়ে ওয়াই হয়, আর ওয়াই যদি পুরোপুরি সি হয়ে যায়, সি এর মধ্যে থাকে, তাহলে ডি তে কেউ নেই তো, ফাঁকা। আমার কথাটা বুঝতে পারছো? কারণ ওয়াই হচ্ছে দুটো সি আর ডি, তাদের ইউনিয়ন নিয়ে ওয়াই, এদের ইউনিয়ন নিয়ে হচ্ছে ওয়াই। এবার ওয়াই যদি পুরোপুরি সি এর মধ্যে ঢুকে যায় তাহলে ডি তে কেউ থাকবে না তো, ফাঁকা, সেটা তো হতে পারে না। তাহলে ডি তো নন এমটি, কারণ সেপারেশন মানে কি? সি ডি দুটোকে নন এমটি হবে, তাহলে হুইচ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট ডি ইজ নন এমটি। ঠিক আছে? তাহলে দেয়ার পর কি বলতে পারি? একটা কন্ট্রাডিকশন পাচ্ছি, মানে এই ওয়াই যেটাকে সি ইউনিয়ন ডি আকারে ধরেছিলাম সেটা ভুল, তাহলে ওয়াই ইজ কানেক্টেড। আর ওয়াই মানে কি? তাদের ইউনিয়নটা, তাদের ইউনিয়নটা কানেক্টেড, ব্যাস হয়ে গেল প্রমাণ, কমপ্লিট, সিম্পল জিনিস একদম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই অবধি থাক, এই ক্লাসটা ভালো করে করো। কানেক্টেড আর একটা ক্লাস নেবো, হ্যাঁ, আর একটাই ক্লাস নেবো যেখানে রিয়াল নাম্বারের কিছু জিনিসপত্র বলবো, আর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম যেটা আমরা আলোচনা করছি সেটা বলবো, আর একটু পাথ কানেক্টেড, তোমাদের সিলেবাসে পাথ কানেক্টেড যদিও নেই, তাও অল্প একটু বলে দেবো, হ্যাঁ, পাথ কানেক্টেডটা জানা দরকার, এটা একটু বলে দেবো, খুব সিম্পল জিনিস, কোনো অসুবিধা হবে না। দিয়ে পরের দিন আমরা কানেক্টেডটা শেষ করে দেবো, ঠিক আছে? আর একটা ক্লাস লাগবে, কানেক্টেড আমরা শেষ করে দেবো। বাকি এমনি লোকালি কানেক্টেড এই সমস্ত আছে, কিন্তু ওগুলো সব এমএসসি জিনিস, তোমাদের সিলেবাস নিয়ে। তারপর আমরা কম্প্যাক্টও সোজা, দুদিন লাগবে কম্প্যাক্ট একদম, ঠিক আছে? দুটো ক্লাস লাগবে, একটা ক্লাসে টেনে নিতে পারি, কিন্তু যাই হোক আমরা কিছু অঙ্ক করাবো বলে দুটো ক্লাস লাগবে, ঠিক আছে? তাহলে মোটামুটি কানেক্টেডটা হয়ে গেল, আমার 80% কানেক্টেড শেষ। পরের দিন আমি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা করাবো, একটু পাথ কানেক্টেড বলবো, আর কিছু অঙ্ক করবো, তারপর যদি মনে হয় তাহলে কম্প্যাক্টেও ঢুকে যাবো পরের দিন। আশা করি আর দুটো লেকচারে কম্প্যাক্ট কানেক্টেডটা শেষ হয়ে যাবে। এটা তোমরা সবাই তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে?